তাহলে আমরা শুরু করছি হচ্ছে 555 পেজের আয়তক্ষেত্র 29 নাম্বার। হ্যাঁ, বলেছে একটা আয়তক্ষেত্র আছে। স্যার সাউন্ড স্লো শুনতে পাচ্ছি। আসলে আমার একটু শরীরটা একটু খারাপ আছে, আস্তে কথা বলছি। আচ্ছা, স্পিকার আসছে কাছে। একটু আজকে বোধহয় ডিস্টার্ব হবে। হ্যাঁ, আজকে জোরে মানে যাকগে, ঠিক আছে। সুরেখা এবার ক্লিয়ার আছে আগের থেকে, না অমনি আছে? না স্যার, শুনতে পাচ্ছি ভালো। সুরেখা, ওরই গন্ডগোল ছিল নেটওয়ার্কের। দীপঙ্কর, আমার প্রথম থেকে কথা হ্যাঁ, ক্লিয়ার আসছিল? সুরেখারও নট লাগে। হ্যাঁ স্যার, ক্লিয়ার আসছে। তো 30/22, হ্যাঁ, ওটাকে ইনটু আছে, ওটাকে বাই বলে, হ্যাঁ, মাপের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে, ও তুমি 29 বললে না, সরি। হ্যাঁ স্যার, ওটা প্রশ্ন 29, দেখতে। 38, আর হচ্ছে এদিকে 32, 5 মিটার ভেতর দিক বরাবর। আচ্ছা, তাহলে স্ট্রিপ গুলো একটু দেখে নি আগের দিনের মতো, ঠিক আছে দীপঙ্কর? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ 1, 2, 3, 4। আচ্ছা, 1, 2 তো আইডেন্টিক্যাল, আচ্ছা, একই রকম। হুম। তো 1 নাম্বারটা দেখি তো, 1 তিন নাম্বারে চার যেটা একই রকম আছে আছে। ওটা লম্বা কতটা হচ্ছে? লম্বা স্যার 28 হবে, 5 করে কমে যাচ্ছে দুই সাইডে। না গো, কমছে না তো, এই যে রাস্তা ভেতরের দিকে, এই যে দেখো। ও স্যার, তাহলে মিলে যাবে চৌড়ার আমাদের কমছে, সাথে। হ্যাঁ, ওইখানে আমি চৌড়ারটা কমিয়ে কমছে, দিয়েছি 10। বুঝলে, চৌড়ারটা আমি কমছে। ওটাও কমিয়ে দিয়েছি। দুটো কমবে না, একটু ভালো করে দেখো, ছবিটার দিকে দেখো, বুঝতে পারলে? হ্যাঁ আচ্ছা। এই যে দেখে নাও আবার একবার, হ্যাঁ। এটা তো রাস্তা আছে না, দেখো, এই এই যে এই অংশটুকু, ঠিক আছে, এর দৈর্ঘ্য কিন্তু হ্যাঁ 38 থাকছে, বুঝলে দীপঙ্কর? না স্যার, এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, এবার মিলে গেল, এক্ষুনি হয়ে গেল। আমি ওইখানে কমিয়ে দিচ্ছিলাম স্যার। হ্যাঁ, এবার 31, হ্যাঁ। হুম 31 নাম্বারটা কিভাবে করেছিলাম গো? এই এই টাইপের অঙ্ক করিয়েছিলাম কি? স্যার কি আমার করাচ্ছেন স্যার? আয়তক্ষেত্রে করাচ্ছেন? আয়তক্ষেত্রের 31 নাম্বার, যেগুলো প্রবলেম হয়েছে সেগুলো করাচ্ছে, হ্যাঁ। আচ্ছা স্যার। একই রকম ভাবে 4টা স্ট্রিপ করছি, 4টা টুকরো। হুম। এটা আছে 30/32। হুম আচ্ছা, আমি ধরলাম এক্স ধরে করেছিলাম, এমনি কি করেছিলাম, করাইনি না? এই ধরনের অঙ্ক স্যার। আমি ধরলাম এক্স হচ্ছে চৌড়া, এক্স হচ্ছে চৌড়া, হ্যাঁ, এক্স। স্যার 22 হবে ওটা। স্যার 22 হবে স্যার, ওটা 32 না। আচ্ছা, এক্স হচ্ছে চৌড়া, হ্যাঁ। তো তাহলে এই যে হুম 1, 2, 3, 4, 1 নম্বর স্ট্রিপের লেংথ হচ্ছে 30, আর ব্রেড মানে চৌড়া হচ্ছে এক্স, তাহলে 30 ইন্টু এক্স হয়ে গেল। যেহেতু দুটো আছে তাই 2 ইন্টু হুম হয়ে গেল, যেহেতু 1 নাম্বার 2 নাম্বার, প্লাস, আচ্ছা যদি এটা এক্স হয়, এইটুকুটা চৌড়া, হ্যাঁ, আমার এখানেও এক্স কমলো, এইটুকুতে এক্স কমলো, আর এখানেও এক্স কমলো, হুম তাহলে 2x কমলো, তাই তো? তাহলে আমার হচ্ছে যে হুম 22 থেকে আমরা 2x বাদ দিই, এটা হয়ে গেল হুম লম্বা, আর চৌড়া হচ্ছে, ও, দ্বিঘাত সমীকরণ চলে আসছে। হ্যাঁ স্যার, দ্বিঘাত সমীকরণ চলে আসছে, দ্বিঘাত হচ্ছে না ওটা। সমীকরণ চলে এলে সব থেকে রাস্তা যেটা হচ্ছে ভালো, অপশন টেস্ট করা। ঠিক আছে দীপঙ্কর, আমরা অপশন হ্যাঁ টেস্ট করব। আচ্ছা বলো, কোনটা অপশন নিয়ে কাজ করব? 3 স্যার, না 3 বলছি, 2। 2 নিয়ে শুরু করছি, আচ্ছা ঠিক আছে, 2 নিয়ে শুরু করছি। তাহলে যদি এটা 2 হয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 30 ইন্টু 2 মানে 60, 60 ইন্টু, যেটা ওপরের অংশটা, বুঝলে সুরেখা? সুরেখা, হ্যাঁ স্যার। এই এক হ্যাঁ স্যার। নম্বর স্ট্রিপটা, হ্যাঁ দীপঙ্কর, ঠিক আছে, 1 নম্বর স্ট্রিপটা হ্যাঁ হচ্ছে স্যার। 30 ইন্টু 2 মানে 60 হচ্ছে। এবার ওপরে একটা, সে আবার নিচে একটা স্ট্রিপ আছে, তাহলে 60 60 না 120 হয়ে গেল। আর আমাকে বলেছে রাস্তা হচ্ছে 100 বর্গমিটার, তাহলে এই দুটো মিলিয়েই তো 100 থেকে বেশি হলো, তাহলে 2 হবে না? ওকে দীপঙ্কর, বুঝতে না পারলে? 2 হচ্ছে না। 2 হ্যাঁ হচ্ছে স্যার, না। 2 হচ্ছে না। তাহলে আমরা হ্যাঁ 1 দিয়ে করি, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। তাহলে 1 দিয়ে যদি করি, তাহলে ওপরে হচ্ছে 30 আর নিচে হচ্ছে 30, তাহলে মোট 60 হয়ে গেল। ঠিক আছে দীপঙ্কর?
হ্যাঁ স্যার। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে এদিকে হচ্ছে এটা 1 যদি হয় আর নিচেরটা যদি 1 হয়, তাহলে এটা তো 22 আছে না, 22 থেকে 2 বাদ দিব, 20 হলো। তাহলে 20 গুণ হ্যাঁ 1 20। মানে 20 হলো। হুম। আবার এদিকে 3 নাম্বারটাও এটা 20, 4 নাম্বারটাও 40। 20, 20 20 40 মিলে গেল। তাহলে এখানে 40 হুম। আর এখানে 60, 100 হয়ে গেল। হ্যাঁ, এবার ঘটনা 100। হচ্ছে আমি হ্যাঁ 2 যেহেতু বেশি হয়েছে, 3 তো গল্প শেষ দীপঙ্কর। আমি কেন 1 নিলাম? আমি হ্যাঁ। কিন্তু কোশ্চেন পেপার উল্টে দেখিনি, হ্যাঁ, আনসারটা উল্টে দেখিনি। আমি কেন হ্যাঁ 1 নিলাম? প্রশ্ন মানে হচ্ছে স্যার, হ্যাঁ মানে 2 নিয়ে তো আবার 2 নিয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 ধরার কোনো গল্পই নেই আমার। গল্পই নাই। এবার আমরা রাউন্ড ফিগারে যাব, একটা আছে হ্যাঁ। 1.5, একটা আছে 1। তো আমি রাউন্ড ফিগারের দিকেই হুম। প্রথমে ঝুঁকবো। বুঝতে পারা গেল দীপঙ্কর? হ্যাঁ বুঝতে পারছি। আহ, এইগুলোতে হচ্ছে অপশন টেস্ট করানোটাই তাহলে ভালো এই টাইপের আসলে। হ্যাঁ, 33 নাম্বার, 33 নাম্বার আছে। হ্যাঁ, 33 নাম্বারটাও কি করে দেবো? অপশন টেস্ট হবে আশা করছি, তাই না? স্যার হ্যাঁ করে তাহলে দেন ওটা স্যার, যদি ভালো ট্রাই করবো হয় এবার। তাহলে। না করবেন তো, করে দেন তাহলে। 30 আর 10 এইভাবে আছে। হ্যাঁ, মাঝখান দিয়ে বরাবর, দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর। হ্যাঁ, টোটাল আছে 111। ঠিক আছে দীপঙ্কর? হ্যাঁ স্যার। অপশন হচ্ছে 1, 2.5 আর 2 আর 3। আমাদের, তোমাদের মনে আছে আমি এই অংশটুকু রিপিট হয়ে যাচ্ছে বলে একবার বাদ দিয়েছিলাম, মনে হ্যাঁ আছে? স্যার ওটা মানে, হ্যাঁ ওটা হ্যাঁ ক্ষেত্রফল স্যার। বের করে বাদ দিতে হবে। আচ্ছা, তো বলছি কি যে আমি এখন এটা বাদ দেওয়া ছাড়া আগে দেখি যে 111 থেকে একটু বেশি কে হচ্ছে, কেন বাদ দিয়ে হ্যাঁ 111 আসবে। হ্যাঁ। আচ্ছা, আমার পছন্দ হচ্ছে 2 কে নেওয়া, তোমাদের কি পছন্দ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, ফার্স্টে 2 দিয়ে দুই করি, দুই তারপর বা আচ্ছা, 3 তাহলে এটাই এদিকে ঠিক যদি আছে। 2 হয়, এদিকে যদি 2 হয় তাহলে 30 দুগুণে এই অংশটুকু হয়ে গেল 60, আর এই অংশটুকু হয়ে গেল 20। 60 আর 20 80 হলো। 80 থেকে আবার হুম। বাদ দিতে হবে, কিন্তু এটা আছে 111। ওকে, না হবে না তাহলে স্যার। 2 আমার হচ্ছে না। 2 যেহেতু হচ্ছে না, শর্ট পড়ে যাচ্ছে, 1 তো বাদ দিবই। তাহলে আমার সেকেন্ড অপশন আমি 3 দিয়ে ট্রাই করি। ওকে, ঠিক আছে? তাহলে 3 যদি হয়, এই অংশটুকু হচ্ছে 90 আর এই অংশটুকু হচ্ছে 30। ঠিক আছে, 120 আর এই অংশটুকু হচ্ছে 9। তাহলে 120 থেকে 9 বাদ দিলাম, 111 মিলে গেল। ক্লিয়ার হলো কি বললাম? না স্যার, 9 কি করে আসলো স্যার? ওই যে 10 থেকে 1 এইটা বিয়োগ হলো। যদি এটা 3 হয় না, 3, তাহলে এটা তো বর্গক্ষেত্র একটা না, আগের দিন করেছিলাম, এটা তো বর্গক্ষেত্র। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ 3 বুঝলাম ইন্টু এবার। 3। হ্যাঁ, হ্যাঁ ওটা বাদ দিতে হবে। 9টাকে বাদ দিতে হবে আমাকে। হ্যাঁ পল্লবী কিছু বুঝছিস রে? স্যার এটা বুঝতে পারলাম না। এটা তোকে আমাকে এক্সট্রা ভাবে করাতে হবে। আগের দিন কে কে ক্লাসে ছিলে না? আগের দিন কে কে ক্লাসে ছিলে না? পল্লবী ছাড়া অনুপ ছিলে ক্লাসে? ছিলাম স্যার। সুখী ছিলে? স্যার, আমার প্রবলেম হয়ে গেছিল নেটের, আমিও ছিলাম তো না। এটা বুঝতে পারলে? স্যার একটু একটু বুঝতে পারছি। আচ্ছা, রেজিনার খবর কি গো সুখী? স্যার বলতে পারছি না, ও তো কেন তোমার মালদাতেই কোনো থাকছে। যোগাযোগ হয় না? না স্যার হয়, কিন্তু ও তো মালদাতে আছে, বলতে পারছি না ও ও ক্লাস করে না মালদায় কেন থাকে? তো। আচ্ছা আচ্ছা। হুম। আর তোমরা এখন বিপ্রদীপ স্যারের কাছে পড়ছো? স্যার আমি এখন টিউশন হ্যাঁ যেতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে তাই। তো আচ্ছা, কিছুদিন পরে থেকে যাব ভাবছি। শুরু করো স্যার তোমার। আমি যাচ্ছি। মানে আমি একটা কথা বলি, হ্যাঁ, তোমাদেরকে, তোমাদের ব্যাচকে বলছি, অফলাইনে তো আমি খুব ভালো রেসপন্স পেয়েছিলাম তোমাদের কাছে। এবার যে নতুন ব্যাচটা শুরু করেছি আমি একটু আপসেট হয়ে আছি, ঠিক আছে? তো আগের ব্যাচটা, তোমাদের ব্যাচটা না খুব ভালো পারফরমেন্স ছিল। ইনফ্যাক্ট আমি কেন বলছি আরো, যে আমার মনে আছে খুব ভালো করে, যে প্রথম যে পরীক্ষাটা নিয়েছিলাম পার্সেন্টেজ অ্যান্ড প্রফিট লসের, ঠিক আছে, সেখানটায় কি হয়েছিল বলতো? সেখানটায় না কি বলেছে, আমি কঠিন কঠিন কোশ্চেন দিয়েছিলাম, আমি এক্সপেক্ট করিনি তোমরা এত নাম্বার পাবে। ওভারঅল না ব্যাচটা সত্যি মানে ওই পরীক্ষাটায় না খুব ভালো করেছিলে তোমরা। তো তোমাদের উপর না একটা আমার আলাদা ভরসা আছে, মানে আমি জানি যে তোমরা যদি ঠিকঠাক ভাবে পড়তে থাকো কন্টিনিউয়াস, ঠিক আছে, তাহলে চাকরি অবশ্যই পাবে। আমি জানি এটা, হ্যাঁ, প্রত্যেকেই পাবে। তো
তো ওই জন্য পড়াশোনাটাকে আবার রিপিট করো। হ্যাঁ, সে প্রবলেম তো হবেই। হ্যাঁ, আমি জানি তুমি খুব স্ট্রাগল করো সুখী। হ্যাঁ, তো প্রবলেম হবে, কিন্তু এবার হচ্ছে ওটাকে না, প্রবলেমটাকে মানিয়ে নিয়ে তোমাকে হচ্ছে পড়াশোনার জন্য টাইম বার করতে হবে। ঠিক আছে সুখী? ঠিক আছে স্যার। শুনতে পেলে কি বললাম সুখী? হ্যাঁ স্যার, শুনতে পেরেছি। আচ্ছা পল্লবী, আমরা ছোটবেলায় যেভাবে অঙ্ক করতাম না, আমরা একটু অন্যরকম ভাবে অঙ্ক করি। হ্যাঁ, আমি কথার মানে বলে দিলাম, এটা হচ্ছে 3 আনসার যেহেতু পেয়ে গেছি, কিন্তু আমি 3ই ধরলাম। পল্লবী শুনতে পাচ্ছিস? স্পিকারটা অন কর। পাচ্ছি। আচ্ছা এইখানে দেখ তো, আমার রাস্তা চেয়েছে। তো আমরা না আগের দিন বলেছিলাম যে আমরা যেভাবে করে এসেছি সেইভাবে আমরা ধরবো না, আমরা প্রত্যেকটা অংশ ধরে ডিল করব। বুঝলি পল্লবী? তো এই যে এই অংশটা আছে, এইটা আর এটা, এটা একটা লম্বা লম্বি দেখা যাচ্ছে না পল্লবী? এটা একটা আয়তক্ষেত্র তো নাকি রে রাস্তাটা? বলছিস না কেন? নেটওয়ার্ক বোধহয় তোর আবার গন্ডগোল করছে, শুনতে পাচ্ছি না তোর কথা আমি। হয়তো স্যার নেটওয়ার্ক প্রবলেম আছে, শুনতে পাচ্ছি না। তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি তোকে পরেটা বলে দিচ্ছি। দিবাঙ্কর ঠিক আছে তাহলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পল্লবী স্পিকারটা অফ করে দে। আচ্ছা এবার কোনটা করব? এবার কোনটা করব? 45 পর্যন্ত করেছিলাম না? হ্যাঁ স্যার, 46। 46 পারবে। 47, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেন্টিমিটার বেশি। আয়তক্ষেত্রের পরিসীমা যদি হচ্ছে 14 সেন্টিমিটার হয়, তাহলে ক্ষেত্রফল কত? তো আমার কি হচ্ছে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, একে আমরা 2 দিয়ে গুণ করলে পরিসীমা পাচ্ছি, তাই না? পরিসীমা পাচ্ছি, সেটা কত? সেটা হচ্ছে 14। 14। তাহলে আমরা দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমি পেয়ে গেলাম 7। তাহলে বলছে দৈর্ঘ্যটা 1 বেশি প্রস্থর থেকে। তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3। এক্স ধরে করলে হয়, একটা এক্স, একটা এক্স প্লাস 1, মুখে মুখেই বেরিয়ে গেল। হ্যাঁ, অর্ধেক করে দিয়ে 7-এর অর্ধেক 3 3.5 হয়, একটা হাফ বেশি একটা হাফ কম, 4 আর 3। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত হলো? 12। ওকে, কারো কোনো প্রশ্ন আছে এখানটায়? নেই স্যার। পরেরটা দেখো তো, পরেরটা করতে পারবে? 48, 60%, মানে একটা হচ্ছে, আমি যদি এটাকে 100 ধরি, অন্যটা হচ্ছে 60, তাহলে রেশিও করব 5:3। তাহলে একটা 5x, একটা 3x, এই দুটো যোগ করে পাবো আমরা হচ্ছে 800-র অর্ধেক, মানে 400 পাবো, তাই না? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমার অর্ধেক। ব্যাস, বাকিটা একইভাবে করে দেবো। এটা কত বললাম? সরি, এটা 50 নাম্বার বলে দিলাম আমি। না, ঠিকই তো আছে। ঠিকই আছে স্যার, ঠিকই ঠিকই আছে। আছে। 48 নম্বর, 60% করবেন, ঠিক আছে। হ্যাঁ, 49 হচ্ছে দ্বিগুণ, তাহলে ওইভাবে করবে, একটা এক্স একটা 2x। 50 নাম্বার সেম টু সেম আছে, খালি পার্থক্য বলেছে। এই পার্থক্য 5 ইউনিট আর 3 ইউনিটের পার্থক্য, মানে 2 ইউনিট। 2 ইউনিটের মান মানে মাইনাস হবে। হ্যাঁ, 2 ইউনিটের মান হচ্ছে 24। এখান থেকে বের করে নেবে। আচ্ছা 52 নাম্বারটা না, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা, এটা আবার কি জিনিস রে? ল্যাঙ্গুয়েজটা ভুল মনে হচ্ছে। আচ্ছা প্রস্থ না ওটা, হ্যাঁ, দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত হবে। সলিউশনটা দেখলাম আমি, দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত হবে। হ্যাঁ, স্যার এটা কোনটা বললেন, 50 নম্বর? 52 নাম্বার বলছি এবার। স্যার 51 নাম্বারটা একটু বলবেন। ও আচ্ছা, এখানে দেখিনি। হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস আর প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি ও প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল
67 বর্গমিটার বাড়ে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? এটা এক্স ওয়াই দিয়ে করলে বোধহয় ম্যানুয়ালে মিলে যাবে, এক্স আর ওয়াই দিয়ে করলে, হ্যাঁ, কিন্তু শর্টকাট কিছু আছে কিনা দেখছি। পাঁচ মিটার বাড়ালাম, তাই তো? এটা বাড়ালাম 5 মিটার, এইটুকুটা 5 মিটার বাড়ালাম, হ্যাঁ, আর ইয়ে কমালাম 2 মিটার, কি বলে হচ্ছে, না সরি, আজকে দৈর্ঘ্যটা কমালাম হচ্ছে 5 মিটার, আর ক্ষেত্রফল বাড়ালাম হচ্ছে 2 মিটার। এইটুকুটা 5, এইটুকুটা 2। এটা হচ্ছে এক্স ওয়াই দিয়েই করতে হবে, হ্যাঁ, আর অন্য কোনো রাস্তা হচ্ছে দেখতে পাচ্ছি না। দেখে নাও এক্স ওয়াই দিয়ে কি করে করবো, সলিউশন তাই দেওয়া আছে। আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? এক্স ইন্টু ওয়াই। প্রথমে দৈর্ঘ্য কমালাম 5, এক্স মাইনাস 5, আর প্রস্থ বাড়ালাম হচ্ছে 2, এক্স প্লাস 2। এই দুটো গুণ করে আমার আসছে এক্স ওয়াই মাইনাস 9। বোঝা গেল কি বললাম সুরেখা? না স্যার, আবার বলবেন তো একটু। দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ ধরলাম ওয়াই, হ্যাঁ, তাহলে হ্যাঁ ক্ষেত্রফল স্যার। কত হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, এক্স মাইনাস এই যে ও 5 মিটার হ্রাস বলেছে আর প্রস্থ মিটার বৃদ্ধি বলেছে, ঠিক আছে স্যার, বুঝলাম স্যার। হ্যাঁ আচ্ছা, এটা কাউকে বলতে হবে আর? স্যার প্রস্থ 3 মিটার আছে। 3 মিটার প্রস্থ 3 মিটার আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে আমার আসবে এক্স ওয়াই। এটা গুণ করাটা কি হবে যদি না জানা থাকে তো বলবে একটু, হ্যাঁ, সুখী গুণটা মনে আছে কিভাবে গুণ করব? হ্যাঁ স্যার, একটু এখন মনে তো আছে। আচ্ছা, এক্স এর সঙ্গে আমি আগে দুটো টার্মকে গুণ করব, ওয়াই কেও গুণ করব, +3 কেও গুণ করব, তারপর -5 এর সাথে ওয়াই কে গুণ করব আর 3 কে গুণ করব। তো সুখী বলো তাহলে, সুখী বলবে, হ্যাঁ, অন্য কেউ বলবে না। সুখী বলো তো তাহলে, এক্স দিয়ে যদি দুটোকে গুণ করি সেকেন্ড পার্টের মধ্যে, তাহলে কি হবে সুখী? আমি কিভাবে গুণ করতাম? এক্স মাইনাস ওয়াই যেটা আছে তার নিচে ওয়াই প্লাস 3 বসিয়ে তারপরে অনেক গুণ করতাম। ঝামেলা ওটা। আমরা প্রথম পার্টের একটার সাথে বাকি দুটোর গুণ করব, মানে এই এক্স এর সাথে প্রথমে এটার গোটাটার গুণ করব, তারপর আবার -5 হচ্ছে, -5 এর সাথে গোটাটার গুণ করব। বুঝলে সুখী? 15 হবে। থামো, আগে এক্স এর সাথে গুণ করি। এক্স আর ওয়াই গুণ হলো, এক্স ওয়াই হয়ে গেল, এক্স এর সাথে এবার +3 গুণ করব, তাহলে +3x হলো। বুঝলে সুখী? হ্যাঁ স্যার, তারপরে 5y হবে। -5y হবে, মাইনাস আছে না, হ্যাঁ, তারপর মাইনাস -15 সমান হচ্ছে এক্স ওয়াই মাইনাস এক্স 9। মাইনাস এই এক্স ওয়াই কেটে গেল, আমি পেলাম হচ্ছে 3x - 5y সমান হচ্ছে, অন্য 6। ডান দিকে আসলে 6 হয়ে গেল। এই ওয়েতে 6 স্যার জব হবে না? 15টা দিয়ে যাবে, ও 9 মাইনাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ 9 মাইনাস আছে, হ্যাঁ, যেহেতু 9 কমে যাচ্ছে। এই ওয়েতে সেকেন্ড ইকুয়েশনটাও রেডি করতে হবে আমাকে। করো তো, সেকেন্ড ইকুয়েশনটা রেডি করো দেখি আমি। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি হলে আর প্রস্থ 2 মিটার বৃদ্ধি হলে 67 বর্গমিটার বাড়ে। করো, তোমরা করো তো দেখি, সমীকরণটা আমাকে বলো। স্যার করছি স্যার। করো। আমি শেয়ারিংটা অফ করলাম, আমি করছি, হ্যাঁ, শেয়ারিংটা অফ করলাম, শুনতে পাচ্ছি তোমাদের কথা।
স্যার সমীকরণ হয়ে গেছে স্যার, 2x প্লাস 3y ইজিক্যাল টু 61। ঠিক আছে। স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পাচ্ছি। আমি কি করলাম, আমি আগেরটাতেই দেখে নিয়েছি এক্স ওয়াই বাদ যাবে, তাই এক্স ওয়াই এর ঝামেলা মেরে দিয়েছি প্রথমেই। তো এক্স কে গুণ করব 2 দিয়ে 2x, ওয়াই কে গুণ করব 3 দিয়ে 3y, আর এই 3 আর 2 গুণ হয়ে 6, ডান দিকে গেলে 6 মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। আমার দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্যের মান মানে আমাকে x এর মান বার করতে হবে। করিয়ে দিব কি দিব না? না স্যার হয়ে যাবে। কাউকে করিয়ে দিলে করে বলো। নিচ্ছি। সমাধান করে যাও। অনুপ পারবে এটা করতে? অনুপ? হ্যাঁ স্যার পেরে যাবে স্যার। সুখী? হ্যাঁ স্যার। আচ্ছা, ব্যাস, তাহলে দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমাকে y কে বাদ স্যার দিতে এই হবে। স্ক্রিনটা ছোট দেখাচ্ছে কেন? স্ক্রিন পিন ছোট পিন কর পিন কর হয়ে যাবে। পিন করো তুমি, ঠিক হয়ে যাবে। আমার ক্ষেত্রে তাই হচ্ছিল। প্রকাশ হলো? হ্যাঁ স্যার হলো। 52 53 সোজা আছে। হ্যাঁ, 54 নাম্বার কর্ণ বলে দিয়েছে আর একটা বাহু বলে দিয়েছে। হ্যাঁ, কর্ণ বলেছে, একটা বাহু বলেছে। কর্ণ হচ্ছে 50 আর একটা বাহু, যে কোনো হয় এটা অথবা এটা, যে কোনো একটা। আমার মনে হচ্ছে এটাই হবে 48, এটা দৈর্ঘ্যটাই হবে 48। হ্যাঁ, বা প্রস্থ করলে কোনো সমস্যা নাই। কেন? 48 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান হয়ে যাবে 50 স্কোয়ার, জানা আছে এটা? হ্যাঁ স্যার, এর আগের দিন জেনেছি কর্ণ স্কোয়ার সমান ওই যে লম্ব স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 50 স্কোয়ার মাইনাস 48 স্কোয়ার। তাহলে দীপঙ্কর এখান থেকে কি করব বলো? স্যার এখান থেকে এটা তুলে দিব, কি বলছে আপনার ওই রুটটা। কি করে করব রুটটা? তুলবো তো। স্যার পরের যেটা আছে না ভাই, 50 স্কোয়ার মাইনাস 48 স্কোয়ার, ওটাতে রুট দেবো আর এক্স মানে এর রুটটা এক্স তুলে দেবো, দিয়ে তখন এমনি ওদের রুট এক্স দেবো, তাই পরিমাণ তো? উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ। তারপর তারপর স্যার 50 স্যার এ মাইনাস স্কয়ার 48 মাইনাস হবে। বি স্কয়ার সূত্র ফেললে তো বেটার হতো। হ্যাঁ, ওটা আমি বলতে যাচ্ছিলাম। দীপঙ্কর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিব, বুঝলে দীপঙ্কর? ওই না হাসছিলাম আমি। 50 প্লাস 48 98 ইন্টু 2 কত হলো? 196। বুঝলে দীপঙ্কর? এ প্লাস বুঝলাম বি না। ইন্টু এ মাইনাস বি। হ্যাঁ, হুম। এ প্লাস বি 50 প্লাস 48 98 হয়, আর এ মাইনাস বি হয় 2। স্যার আমি যেভাবে বলছিলাম ওইভাবে দুটোই হবে না? হতো, হ্যাঁ দুটোই হ্যাঁ হতো। হবে তো। তাহলে আমাকে 48 হ্যাঁ স্কোয়ার বাদ দিতে হবে, সরি বের করতে হবে। তারপর হ্যাঁ। 2500 থেকে সেটা বাদ দিতে হবে দীপঙ্কর, ওটা একটু শ্রম সাধ্য ব্যাপার। হ্যাঁ, আচ্ছা। মানে ওটা সময় সাপেক্ষ। স্যার বলতে যায় ওটা মুখস্থি করে রাখতে হবে তোমাকে বর্গটা 48-এর। না হ্যাঁ ওটা না মুখস্থ আমার না, ফর্মুলাটা বার জানা করার আছে, ওই এ নিয়ম আছে, স্কোয়ার বর্গ মাইনাস, বার হ্যাঁ করার এ নিয়ম স্কোয়ার আছে। মাইনাস বি স্কোয়ার সমান, হ্যাঁ এ প্লাস, মানে কি বলছে আপনার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আচ্ছা, ওই আজকে সূত্রটা না? বর্গ বার করা শিখিয়ে দিব। প্রথম থেকে বোধহয় বর্ণালী আছে এটা আমাদের এটা সাথে, ভালোই লাগে। আর সুখিও আছে প্রথম থেকে, একদম প্রথম থেকে। প্রকাশ তুমি কি প্রথম থেকে আছো? আমি 1 মাস সময় নিয়েছিলাম, মনে আছে, ওই ট্রিক গুলো শেখানোর জন্য। হ্যাঁ স্যার প্রথম দিন থেকে। তো ওই যে তাহলে 48 এর বর্গ ওই কি করে ডুপ্লেক্স কম্বিনেশন মেথডে করতে হয় মনে আছে? ভুলে গেছি স্যার, দেখতে হবে খাতা আবার। প্র্যাকটিস করতে হবে মাঝে মধ্যে। তাহলে 48 স্কোয়ার বার করতে টাইম লাগবে তো দীপঙ্কর, বুঝলে? তোমার প্রসেসটাও ঠিক, পুরোপুরি ঠিক। হ্যাঁ স্যার বুঝতে পারছি, ওটাতে শ্রম সাধ্য, টাইম লাগবে, সময় অনেক নষ্ট হয়ে যাবে, এটাতে সময় কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মুখে মুখে হয়ে গেল। তাহলে এক্স তো এর স্যার মান এবার আমার আমরা ওই 196 এর এটা বর্গ করে নিলে হয়ে গেল। 14, এটা আমাদের লিস্টের মধ্যে মুখস্থ লাগে। হ্যাঁ, তো 30 পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম। 30 পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম। স্যার ক্লাসটি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে।
তাহলে আমাদের যেটা হলো কি বললো এটা কর্ণ, তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি 48, একটার পেলাম 14। তাহলে ক্ষেত্রফল বার করব, ক্ষেত্রফল হচ্ছে বলছে প্রতি বর্গমিটারে 24 টাকা করে লাগছে, তাহলে ক্ষেত্রফল যেটা হবে তাকে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আবার 24 দিয়ে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, বলেছে তারপর একটি আয়তাকার পার্কে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2। 12 কিমি ঘন্টা গতিবেগে এক ব্যক্তি পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে। পার্কের ক্ষেত্রফল কত মিটার? আমরা কি করব তাহলে এখানটায়? বর্ণালী বলবে এটা আমাকে, বর্ণালী। বর্ণালী হ্যাঁ স্যার। কি করব বলো এই অঙ্কটা? দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলেছে, বেগ বলেছে, আর বলছে মাঠকে ঘুরতে, হ্যাঁ পুরো মাঠকে ঘুরতে 8 মিনিট সময় লাগে। স্যার পরিসীমাটা বের করতে হবে। একদম। কি করে করব বলো সেটা? তোমার কি শরীর খারাপ? হ্যাঁ স্যার, জ্বর হয়ে গেছে। আচ্ছা, অন্য কেউ বলবে কি করে করব? স্যার বলবো আমি, বলো দেখতে 2 হয় কিনা। নম্বর বলো। স্যার যেটা 1200 কিমি আছে না, হুম, ওটাকে মিটার মানে বলো, ঠিকই বলছো, বলো। মানে ওটা, হ্যাঁ মানে 1 ঘন্টায় যাচ্ছে 1200 কিমি কিনা, তো ওটাকে আমরা মানে 1200 কিমিকে মিটার করবো, ওটাকে 60 দিয়ে ভাগ করে 1 মিনিটে যত হলো ওটাকে 8 দিয়ে গুণ করলে ভেরি গুড, পরিসীমাটা পেয়ে যাবে। ভেরি গুড, খুব সুন্দর বললে। আচ্ছা, এটা ব্যাপার যেটা হচ্ছে 12 কিমি প্রতি ঘন্টা মানে হচ্ছে 12 কিমি বাই 1 ঘন্টা। হ্যাঁ, তাহলে আমরা কিমি থেকে মিটারে গেলাম, 1200 হয়ে গেল। 1 ঘন্টা থেকে মিনিটে এলাম, 60 মিনিট হয়ে গেল। তাহলে মানে এটা হয়ে গেল 1 মিনিটে এতটা পথ যাচ্ছে। হ্যাঁ, 1 মিনিটে এত মিটার যাচ্ছে। অনুপ ঠিক আছে? নাকি একটু ভেঙে বলবো আরো? অনুপ অনুপ শুনতে পাচ্ছে না। আচ্ছা, ভেঙে বলবো এটা কি করে হবে? কাউকে বলতে হবে, সুখী বলতে হবে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি। বাকিটা বলে সুখী করতে হবে। না স্যার। আচ্ছা, তাহলে আমার পরিসীমা বেরিয়ে গেল, বর্ণ যেটা বলে একদমই তাই। পরিসীমা হচ্ছে আমার 0 0 কেটে স্যার গেল। বুঝতে পারলাম না স্যার, কেটে গেছে। আচ্ছা, অনু 12 কিমি পার আওয়ার স্পিড আছে, যাচ্ছে হচ্ছে 8 মিনিট। কতটা পথ যাবে 8 মিনিট আমাকে সেটা বার করতে হবে, অনু তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো কি করে বার করব কতটা পথ যাবে 8 মিনিটে? স্যার কি আওয়ারটাকে মিনিটে করবেন প্রথমে? এই যে স্ক্রিনে দেখো, 12 কিমিকে হচ্ছে মিটারে করেছি উপরে 1200, আর 1 হ্যাঁ ঘন্টাকে 60 একদম মিনিটে করেছি। স্যার করি। হ্যাঁ স্যার। হুম, তারপর 1 মিনিটে অতটা পথ যায়, তাহলে 8 মিনিটে কতটা যায়? 8 দিয়ে গুণ করছি। ঠিক আছে অনু? 160 স্যার। 160। তাহলে পথ যাচ্ছে হচ্ছে 160 মিটার। এবার বাকিটা বার করা যাবে, দৈর্ঘ্য প্রস্থ বলেছে, তাহলে ক্ষেত্রফল হ্যাঁ স্যার দিয়েছে। বের করা হ্যাঁ যাবে স্যার, স্যার। বের 2x করুন। প্লাস এটা 2x প্লাস 3x সমান 80 হবে। এটা আবার x এর পরিসীমা, মান হ্যাঁ পেয়ে হ্যাঁ গেলে হ্যাঁ, হয়ে যাবে। এটা হচ্ছে পরিসীমা। হুম। 56 নাম্বার লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারে বলছে ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেমি, ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার, আর পরিসীমা হচ্ছে 34। ঠিক আছে? পরিসীমা হচ্ছে 34 সেন্টিমিটার। তাহলে কর্ণ কত? তো কর্ণ কত বের করতে গেলে আমাকে লেন্থ লাগবে আর ব্রেথ লাগবে। এটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, আর এটা হচ্ছে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাই না? হ্যাঁ এখান স্যার, থেকে এল প্লাস বি সমান 70 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে হয়ে গেল এল প্লাস বি সমান হয়ে গেল 17। ঠিক আছে,
তাহলে এবার এখান থেকে কি করে বার করা যায়? 60 কে ভেঙে স্যার। ভেরি গুড, খুব সুন্দর। তাহলে 60 কে আমরা ভাঙবো। 2 দিয়ে 30, হ্যাঁ স্যার, 2 অপশন দিয়ে টেস্ট। 15, অপশন টেস্ট নয়, ভাঙবো। 3 দিয়ে 5, তাহলে একটা গেল 5 গুণে 5 2 10, আর এটা হলো এমা, এটা তো হচ্ছে না রে। তাহলে আচ্ছা এটা হচ্ছে 3 4 12, ঠিক আছে, 12 আর 5 17 হয়ে গেল। বোঝা গেল? 12 আর 17, ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? নেই। তাহলে আমার হয়ে গেল তাহলে স্যার এবার ওই ফর্মুলাটাই ফেলবো, কর্ণ 12 স্কোয়ার। স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হ্যাঁ তার রুট আচ্ছা ঠিক আছে। 13 হবে। হ্যাঁ 13 হবে। স্যার 12টা কোথা থেকে পেলেন? কি হচ্ছে, এল প্লাস বি আমরা পেলাম 17, ওটা তো স্যার 17 আমি করেছি আর স্যার, এল কিন্তু এখানে ইন্টু বি 12টা। পেলাম হচ্ছে 60। তাহলে 60 মধ্যে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে 60 কে ভাঙলে, ঠিক আছে, আমরা এমন দুটো অংশ পাবো যার যোগফল হবে 17। আমরা 60 কে ভাঙলাম, বুঝলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার পারলাম। তাহলে এটা গেল স্যার 5। তাহলে এখানে বলো দীপঙ্কর। একটা কথা বলি, এখানেও তাহলে ওই মিডিল টার্ম একটা কাজ করছে। না, এটাতে হচ্ছে সমীকরণ দিয়ে করতে হয় এটা। হ্যাঁ, এ প্লাস না বি। তবু স্যার ওই রকমই আসছে না, দেখুন ব্যাপারটা মানে যোগ করে আমার ওইখানে মানে 17 পেতে হচ্ছে আর গুণ করে 60 পেতে হচ্ছে, ভাঙছি, সব হ্যাঁ 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 মিডল টার্মের ক্ষেত্রে আসছে না যেভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ওটাই। আচ্ছা, তাহলে এটা চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা ঢুকি হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের হচ্ছে আমরা তাহলে পৃষ্ঠা নাম্বারে যাচ্ছি হচ্ছে 566। হ্যাঁ, তো বর্গক্ষেত্রের পরিসীমা বা পেরিমিটার সমান হয়ে গেল 4 গুণ বাহু, আর ক্ষেত্রফল এরিয়া সমান হয়ে গেল বাহু গুণ বাহু বা বাহু স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, কর্ণ। কর্ণ কি হচ্ছে দেখো তো, কর্ণটা বুঝিয়ে দিই। হ্যাঁ, আমি বললাম এইটা এস আর এটা এস সাইড, আর কর্ণকে আমি ডায়াগোনাল দিয়ে বলি। তাহলে কি হচ্ছে, সমকোণী ত্রিভুজের ফর্মুলা অনুযায়ী এটা অতিভুজ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এটা লম্ব, এটা ভূমি, বাই বলছি, লম্ব প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমার এটা হয়ে গেল ডি স্কয়ার সমান হয়ে গেল 2s স্কয়ার। তাহলে ডি সমান হয়ে গেল √2s স্কয়ার। তো এস স্কয়ার রুট থেকে বেরিয়ে এলো, আর 2টা রুটের ভেতরে থেকে গেল √2 ইন্টু এস। এই তিনটে ফর্মুলা আছে, আর কোনো ফর্মুলা নেই। তোমাদের, ঠিক আছে, একটু টাইম দিচ্ছে। হ্যাঁ, টাইম দিচ্ছে হচ্ছে, একটু দেখো তো 8 নাম্বার অঙ্ক পর্যন্ত দেখো তো, 8 নাম্বার। স্যার ওই 29 থেকে দেখবো। 566 পৃষ্ঠার 1 নাম্বার থেকে। আচ্ছা 1 থেকে 8। স্যার পিডিএফ কোথায় দেওয়া আছে? পিডিএফ দাও নাই, তোমার কাছে বই নেই? না স্যার বই নেই। এই যা, তুমি, ও আচ্ছা, আগের দিন তো তুমি ছিলে না, না ছিলে আগের দিন? না স্যার, ছিলাম স্যার আগের দিন। আগের তো পিডিএফ ছাড়াই করেছিলাম না? না স্যার পিডিএফ দিয়েছেন। পিডিএফ না দিয়েছি। দিয়েছিলেন স্যার, পিডিএফ আছে তো গ্রুপে। আচ্ছা, একটু তাহলে গ্রুপে রিসেন্ড করে দাও তো।
ও ছেড়ে দাও, আছে আছে ওকে স্যার। আছে 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 দিচ্ছি পিডিএফ, ঠিক আছে। এখানে দেখাচ্ছে না কেন গো? আচ্ছা অনুপ, দেখছি, হ্যাঁ। ঠিক আছে স্যার। রেক্টেঙ্গেলের দেওয়া আছে, হ্যাঁ স্যার, গ্রুপে রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে ডাবল। স্কোয়ার দেওয়া নেই। কি করি তাহলে অনুপ? কি করবেন তাহলে স্যার, মানে পড়ে আমি দিলেও হবে আমি স্যার। আমি দিয়ে দিচ্ছি স্যার, না হলে বড় ক্ষেত্রে ওটা এই করে পিডিএফ করে করে দাও 2 তো, মিনিট লাগবে। করে দাও, করে দাও তো। হুম। হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি। আচ্ছা, স্যার অঙ্কগুলো দেখলাম আমি, 3, 5, 6, 7 এগুলো একটু দেখিয়ে দিতে হবে। আচ্ছা অনুপ একটু দেখে নি। ডাবল।
স্যার সূত্র ফেললে তো হয়ে যাবে স্যার 1 থেকে 8। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। দীপঙ্করকে দেখিয়ে দিচ্ছি। দীপঙ্কর, কর্ণের দৈর্ঘ্য 10 সেমি। হ্যাঁ দীপঙ্কর, হ্যাঁ দীপঙ্কর, স্যার, কর্ণ মানে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। ডায়াগোনাল। ডায়াগোনাল হলো আমরা কি পেলাম? √2 ইন্টু সাইড, বাহু। তাহলে সাইড সমান আমরা কি পাচ্ছি? d/√2। ঠিক আছে দীপঙ্কর, 3 নাম্বারটা। হ্যাঁ, তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেছে 10, তাহলে সাইড হয়ে গেল 10/√2। এরিয়া ক্ষেত্রফল সমান কি হচ্ছে? সাইড স্কোয়ার। তাহলে কত হলো? 10/√2 এর স্কোয়ার। তাহলে আমার হলো 100/2 মানে 50। স্যার ওই মানে টুটা হয়ে গেল ওখানে, মানে ভাগ হয়ে গেল তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডায়াগোনাল সমান স্যার √2 আমি বাহু বুঝতে আছে না? পারলাম না স্যার। আচ্ছা, ডায়াগোনাল সমান √2 ইন্টু বাহু আছে তো, তাহলে বাহু সমান কি হচ্ছে? হুম এটাকে এদিকে নিয়ে এলাম। হুম। বোঝা গেল? একটু আগে সূত্র করালাম না? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখাবো বুঝতে পেরেছি। সূত্রটা? মানে দেখাবো আপনার দেখাবো। না স্যার দেখাতে হবে না, সাইডটা মানে আমার হচ্ছে মানে যেটা বাহুটা হ্যাঁ ওইটা বেরোলো 10/√2, হ্যাঁ, যেহেতু ওই ফর্মুলাটা হচ্ছে √2 ইন্টু এস ইকুয়াল টু হচ্ছে আপনার ডি, ওইটা ধরেই হলো এটা। আরেকবার বলবো? স্যার বলে দিন হ্যাঁ তাহলে। স্যার বলুন তো স্যার। আচ্ছা বাংলায় বলছি তাহলে, বুঝলি তোমাদের ইয়েতে বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমরা একটু আগে পেয়েছিলাম কর্ণ সমান √2 ইন্টু বাহু, মনে পড়ছে? এই যে দেখিয়েছিলাম কর্ণ। আচ্ছা দেখিয়ে দিচ্ছি আবার। এই যে দেখো তো, এটা কি দেখিয়েছিলাম? এই যে এটা। ওহো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কর্ণর মান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ডি সমান হচ্ছে √2 ইন্টু এস। ডি এর মান বলে দিয়েছে 10, 10 সমান √2 ইন্টু এস হলো। তাহলে এসটা ডান দিকে থেকে গেল, √2 কে আমি বাঁ দিকে নিয়ে এলাম, 10/√2 হয়ে গেল। সুরেখা, বোঝা গেল? হ্যাঁ সুরেখা, স্যার পারলাম। হুম। এই অঙ্কটা ভুল হয়, আমার কাছে ভুল হতো। এই কর্ণের দৈর্ঘ্য বার করতে বললে। হুম। আচ্ছা, তাহলে এই অঙ্কটা পড়ছিলাম আমরা, তাই তো? তাহলে দীপঙ্কর, এরিয়া ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার। ওকে, এই যে এই হুম ফর্মুলাটা। দীপঙ্কর বুঝতে পারলে? হুম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মানে তাহলে বাহু স্কোয়ার হচ্ছে মানে চারটি বাহু সমান, সেই জন্য স্কোয়ার হয়ে গেল, না, দুটো এটার বাহুকে ধরে। দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। এল সমান হুম বি, তাহলে দৈর্ঘ্য যদি এস হয় আর প্রস্থও যদি এস হয়, তাহলে কি হয়ে গেল? এস ইন্টু এস, দৈর্ঘ্য গুণ প্রস্থ। হ্যাঁ আর পরিসীমা হচ্ছে চারটে বাহু যেহেতু সমান, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটা বাহু। ঠিক আছে। ঠিক আছে, তাহলে 10/√2 এর বর্গ। ঠিক আছে দীপঙ্কর? হ্যাঁ স্যার। আচ্ছা, 5 নাম্বার যেটা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে সাইড স্কোয়ার সমান বলে দিয়েছে x² প্লাস 4x প্লাস 4। তাহলে সাইড সমান কি হবে? রুট করতে হবে, এটা রুট করতে হবে। ঠিক আছে দীপঙ্কর, একে হ্যাঁ আমরা স্যার। ভাঙছি এইভাবে, দেখো, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে দীপঙ্কর? হ্যাঁ স্যার, এ প্লাস বি। সাইডটা দেখো, বাহু চেয়েছে। হ্যাঁ, 5 নম্বরে বাহুই চেয়েছে। ওকে,
6 নাম্বারটা আসছে এবার। স্যার ওটা মিডিল মানে দ্বিঘাত সমীকরণ ধরে করলেও তো হয়ে যাবে। দ্বিঘাত সমীকরণ ধরে, হ্যাঁ এটা আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি, বর্গ তো ফর্মুলাটা তো দ্বিঘাত আসবেই, সমীকরণ কিনা, বর্গ তো আসবে, আর দ্বিঘাত অপশন বর্গ গুলো তো তাই দিয়েছে সম্ভব। স্যার আমি দেখেন। শুনতে পেলাম না এতক্ষণ, স্যার এতক্ষণ আমি বুঝতে পারলাম না, নেটওয়ার্ক হয়ে গেছিল, বুঝতে দেখো পারলাম না। এবার দেখো, এটা এস মানে এরিয়া সমান এটা না, এরিয়ার হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, বাহু হ্যাঁ সমান হবে ডান দিকে রুট হয়ে যাবে, একে আমরা ভাঙলাম এইভাবে, এ স্কোয়ার প্লাস 2ab হ্যাঁ প্লাস বি স্কোয়ার। হুম, বোঝা গেল দীপঙ্কর? তাহলে এটা হয়ে গেল a প্লাস বি এর হ্যাঁ স্যার হোল বুঝতে স্কোয়ারের পারছি। ফর্মুলা। স্কোয়ার রুট কেটে গেল, এ তাহলে রুটটা x প্লাস 2 থেকে গেল। বাহু চেয়েছে, বাহুটাই চেয়েছে দেখো, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, এরপর এরপর বলছে একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে, ঠিক আছে, ক্ষেত্রফল কগুণ বৃদ্ধি পাবে। আমি ধরলাম প্রথমে বাহু ছিল x, তাহলে ক্ষেত্রফল ছিল x স্কোয়ার, পরে বাহু দ্বিগুণ করা হলো মানে 2x করা হলো, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 2x স্কোয়ার অর্থাৎ 4x স্কোয়ার। বাহু বাহু কগুণ বৃদ্ধি পেল, আগে ছিল x স্কোয়ার, এখন হলো 4x স্কোয়ার, তাহলে 4 গুণ বৃদ্ধি পেল। যদি 3 গুণ বলতো 9 গুণ হতো, যদি 4 গুণ বলতো 16 গুণ হতো। বর্গে বাড়বে, এটা বর্গে, হ্যাঁ, ডাবলে নয়। তাহলে স্যার এটা কত গুণ হলো, মানে 4 গুণ, মানে এক্স 4, এর থেকে ধরতে হবে না, হ্যাঁ, মানে এক্স ছিল প্রথমে, ওই এক্স এর সাপেক্ষে কত বেড়েছে ওটাই বের x করতে হবে। স্কোয়ার ছিল, পরে হয়ে গেল 4x স্কোয়ার। বুঝতে পারলে? বাহু স্যার ছিল আমি যেটা বলতে x, চাইলাম মানে প্রথমে বাহু, হ্যাঁ ছিল এক্স ছিল x, প্রথমে, এখন ক্ষেত্রফল হয়েছে হয়ে 4x, 4x হ্যাঁ স্কোয়ার। বাহু হলো দ্বিগুণ মানে 2x হলো, তাহলে ক্ষেত্রফল কত হবে, 2x এর হোল স্কোয়ার। স্কোয়ার। হুম, তাহলে এটা ছিল না স্যার প্রথমে আমি যে, x স্কোয়ার, পরে হলো হ্যাঁ 4x স্কোয়ার। কত গুণ বাড়লো, 4 গুণ বাড়লো। 4 গুণ, আমি ওটাই স্যার বলতে চাইছিলাম যে মানে প্রথমে যে এক্স ছিল সেই সাপেক্ষে কত বাড়লো, মানে এক্স যদি স্কোয়ারের 3 সাপেক্ষে। গুণ হয় বাহু, ক্ষেত্রফল বাড়বে 9 গুণ। যদি 4 গুণ হয় বাহু, ক্ষেত্রফল বাড়বে 16 গুণ। 16। বর্গের স্যার সঙ্গে যেটা মানে সম্পর্কিত, শুধু যেহেতু বর্গ x করে আর দিলেই হয়ে x যাবে। স্কোয়ার, তাই বর্গের সঙ্গে সম্পর্কিত সমানুপাতিক, ঠিক আছে। ঠিক আছে স্যার বুঝতে পেরেছি, মানে 4 গুণ থাকলে আর করার দরকার লাগবে না, তাহলে ওটা 16 গুণ হয়ে গেল, একদম এভাবে ধরে একদম, নিতে খালি হবে। বর্গ করে দেবো। এবং উল্টোটা, যদি ক্ষেত্রফল 9 গুণ বাড়ে, তাহলে বাহু বাড়বে 3 গুণ, বর্গমূল হবে ওটা, হ্যাঁ। হুম, 7 নাম্বার, একটি আর বর্গ, বাহু বললে ওটা ক্ষেত্রফল করবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটি বর্গক্ষেত্রের পরিসীমা ও কর্ণের অনুপাত কত? পরিসীমা হচ্ছে 4x, কর্ণ হচ্ছে √2x, ঠিক আছে। এটা পরিসীমার ফর্মুলা 4 ইন্টু সাইড, আর কর্ণের ফর্মুলা হচ্ছে √2 ইন্টু সাইড। তো এক্স এক্স কেটে গেল, ঠিক আছে। এবার আমরা যদি অপশনের সাথে মেলাতে যাই, কি করে মেলাবো বলো? 1/2 √2, 1/√2, 1 2 স্যার তাহলে ডি নম্বরটা হবে আচ্ছা, 2√2:1। নিচেরটাকে তাহলে আমি √2 দিয়ে গুণ করব, 4 ইন্টু √2, আর নিচে √2 হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল, তাহলে আমার হয়ে গেল 2√2, তাহলে আমার রেশিও আসলো 2√2:1। অপশন দেখে কাজ করতে হবে এটা, হ্যাঁ। 8 নাম্বার পারবে, 8 নাম্বার পারা যাবে? কর্ণের দৈর্ঘ্য 16√2, তাহলে বাহু হয়ে গেল 16, পরিসীমা হলো 16 গুণ 4 64। কারো কোনো প্রশ্ন থাকলে বলবে। 8 হবে স্যার তাহলে এখানে আছে। বাহু সমান কি বলতো, কর্ণ বাই √2 না। সুরেখা, হ্যাঁ স্যার। কর্ণ সমান √2 গুণ বাহু, তাহলে বাহু সমান কি হচ্ছে, হ্যাঁ স্যার। বাহু সমান হচ্ছে কর্ণ বাই √2, উপরে আছে 16√2 আর নিচে আছে √2,
রুট টু কেটে গেল। ও আচ্ছা, সরি সরি। হ্যাঁ হ্যাঁ। পরিসীমা পেরিমিটার সমান হচ্ছে 4 গুণ বাহু, মানে 4 গুণ 16। খুব সহজ অঙ্ক এগুলো, হ্যাঁ, এগুলো ওই পরীক্ষাতে আসে। ঠিক আছে স্যার। পরেরটা দেখি। বর্গক্ষেত্রের কর্ণ বলেছে, ঠিক আছে, কর্ণ বলেছে, তারপর বলছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট। বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি হবে? তাহলে আমরা কর্ণ থেকে ক্ষেত্রফল কি করে করব? কেউ বলবে? কর্ণ থেকে ক্ষেত্রফল কি করে করব? স্যার 4 এখানে তো বাহু পেয়ে যাচ্ছি আমরা। তাহলে বাহু হয়ে গেল 4, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল 16। তাহলে সেকেন্ড যেটা আছে তার ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 32। তাহলে সেকেন্ডটার দ্বিগুণ ক্ষেত্রফল সেটা হয়ে যাচ্ছে 32। তাহলে তার সাইড কত হবে? তার সাইড হয়ে যাবে √32। কেন? কেননা হচ্ছে সাইড স্কোয়ার সমান হচ্ছে এরিয়া। তাহলে সাইড সমান কি হবে? √2 এরিয়া, এরিয়া রুট করবো। তাহলে এটা কত হচ্ছে? 16 × 2 কত হচ্ছে? তাহলে 4√2 হয়ে গেল সাইড। তাহলে ডায়াগোনাল কি হবে? ডায়াগোনাল হবে সাইড ইন্টু √2। তাহলে 4√2 × √2, 8। ব্যাচেলর আসছে? স্যার আরেকবার বলুন তো। হুম। দীপঙ্কর, হ্যাঁ 4টে জিনিস: সাইড, ডায়াগোনাল, পেরিমিটার, এরিয়া। দীপঙ্কর ঠিক আছে? হ্যাঁ স্যার। এই সাইডের সঙ্গে না 3টের সম্পর্ক আছে, বোঝা গেল? হ্যাঁ তাহলে আমাকে যদি ডায়াগোনাল থেকে এরিয়াতে আসতে হয় তাহলে আমাকে সাইড হয়ে আসতে হবে। আমি ডায়াগোনাল থেকে যাব সাইড, সাইড থেকে যাব এরিয়া। বা যদি আমাকে ডায়াগোনাল থেকে, ঠিক আছে, আমাকে ইয়েতে আসতে হয়, পেরিমিটারে আসতে হয়, তাহলে আমি যাব ডায়াগোনাল থেকে সাইড। আচ্ছা, স্যার এইভাবে মোট কথা হলো আমার সাইড, ডায়াগোনাল পেরিমিটার এস সব ডায়াগোনাল, যেখান থেকেই হোক না কেন আমাকে পেরিমিটার এসে যেতে হবে, এসে আর যেতে হবে। এরিয়া। ঠিক আছে, আমি যেখান থেকেই যাই না কেন ভায়া সাইড আমাকে যেতে হবে। যেতেই হবে। ঠিক আছে, আমাকে এটা বলেছে যে আমি কত নাম্বার করছি? 8 নাম্বার না? 8 নাম্বার ডায়াগোনাল বলেছে, এই দেখো তার আছে, ডায়াগোনাল বলেছে 16√2। ঠিক আছে, আমাকে সেখান থেকে আসতে হুম হবে কিসে গো? পেরিমিটারে আসতে হবে, পেরিমিটারে। না, এটা তো আগেরটা বললাম, 8 নাম্বারটা। স্যার 9 নম্বরটা না, 9 নম্বরটা। 8 নাম্বারটাও এই প্রসেসেই করেছি, বুঝলে? হুম 8 নাম্বারটাই কি করেছিলাম দীপঙ্কর? দেখো 8 নাম্বারটাই বলেছে ডায়াগোনাল বলেছিল, সেখান থেকে আমাকে এইখানটায় আসতে হতো, ঠিক আছে, পেরিমিটারে আসতে হতো। আমি ডায়াগোনাল থেকে কি করলাম? আগে সাইডে এলাম, সাইড থেকে পেরিমিটারে গেলাম। বোঝা গেল দীপঙ্কর? হ্যাঁ এবার বুঝতে 9 পেরেছি। নাম্বারটা, 9 নাম্বারটাই বলছে কর্ণ। ঠিক আছে, কর্ণ, হুম ঠিক আছে, এটা বলে দিয়েছে 4√2। তারপর বলেছে ক্ষেত্রফল মানে এরিয়ার কথা বলেছে। তাহলে আমি ডায়াগোনাল থেকে আমাকে আগে এরিয়াতে আসতে হবে দীপঙ্কর, ঠিক আছে, হুম এখানটায় আসতে হবে। কিন্তু কিন্তু তার আগে আমাকে এসে আসতে হবে। তার আগে আমাকে তারপরে এসে এখানে আসতে হবে। তাহলে ওখানে এসটা স্যার 4 হয়ে যাবে, যেহেতু এসটা আপনার ওই তাহলে 4 হয়ে ডায়াগোনালের গেল, সূত্র আছে। হ্যাঁ এরিয়া তাহলে এস 16 বাই হয়ে গেল। 2। এবার আমাকে কোশ্চেন বলেছে যে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, মানে এর, সরি, তাহলে এর হচ্ছে দ্বিগুণ, মানে 16 ছিল তো দীপঙ্কর? হ্যাঁ তাহলে 16 ছিল, এর দ্বিগুণ এরিয়া হয়ে গেল 32। তাহলে এর কর্ণ চেয়েছে, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরে গেছি। তাহলে আমরা কি করব? হ্যাঁ বলো, কে কিছু বলছিলে? তাহলে আমরা কি করব? এরিয়া থেকে আমরা সাইডে যাব। তাহলে সাইড সমান কি? রুট এরিয়া, ক্ষেত্রফলের বর্গমূল করলে আমরা সাইড পাবো। ঠিক আছে দীপঙ্কর? হ্যাঁ স্যার। √32, একে আমরা ভাঙলাম 16 × 2 করে, তাহলে আমরা আসলো 4√2। তাহলে এটা হয়ে গেল 4√2। এবার এখান থেকে আমি
ডায়াগোনালে যাবো, ডায়াগোনালে গেলে কি করতে হবে, আমাকে 4√2 কে 2 দিয়ে √2 দিয়ে গুণ করতে হবে, ফর্মুলা। হুম, ঠিক আছে? হ্যাঁ স্যার। 10 নাম্বার, এটা পারবে আশা করছি। হ্যাঁ, 10 নাম্বার, 10, 11, পারবে? স্যার এটাকে অপশন টেস্ট ধরে করলে ভালো হবে। স্যার 10টা পারবো না। অপশন টেস্ট করবে? এটা হচ্ছে 10, হ্যাঁ, সব দিকেই 10, দুদিকে বাইরে আছে 1 করে বাড়লো, একটু ইয়েতে যেমন করেছিলাম, ঠিক আছে, এই টুকরো করলাম, এটা একটা টুকরো হলো, এটা একটা টুকরো হলো, এটার দৈর্ঘ্য তো 1 না, তাহলে এটা হয়ে গেল 12 হয়ে গেল, আর এটা হয়ে গেল 1, তাহলে 12 গুণ 1 মানে 12 হলো। আর এমনি ওপর নিচে দুটো আছে, 1 নাম্বার 2 নাম্বার, তাহলে মোট হলো 24 সুরেখা, ঠিক আছে। আর এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে 10ই হচ্ছে, বাড়েওনি বা কমেওনি, 10 গুণ 1 মানে 10, আর এদিকেও 10 গুণ 1 মানে 10, 20, 20 আর 24, 44, বুঝলে সুরেখা? হ্যাঁ স্যার, আমি 44ই ধরেছিলাম স্যার, ঠিকই আছে। অপশন টেস্ট কি করে করবে? অপশন টেস্ট করার জায়গা নাই তো এখানটায়। স্যার মানে কি ওই শর্টকাটের, মানে এমনিতে শর্টকাটটার নামই এমনি আইডিয়া করে যে বাহু যেহেতু দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে আর 1 মিটার করে পরিসীমা বাড়ছে স্যার, যেটা 4 10 40 আর 1 করে করে বাড়ছে 4, তো ওই হিসাবে আমি 44ই ধরেছিলাম অপশনে, ওই জন্য 44। ও হ্যাঁ, সেটাও হবে এমনি করে ভাবলে। হ্যাঁ স্যার, ওইটা ঠিক আছে, বেশি বাড়ছে না তো, মানে যেহেতু বর্গক্ষেত্র আছে চারিদিকে 1 করেই বাড়ছে। হ্যাঁ, 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 এটাও ভাবতে ওটাই পারো। ধরেছিলাম না আমি। না, এটা ভালো আইডিয়া, ঠিক আছে, এটা আমি কখনো ভেবে দেখিনি। হ্যাঁ, এটা ভালো আইডিয়া। কেমনি, যে এইটুকুটা 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 এটা, এটা 10 ইন্টু 1, এটাও 10 ইন্টু 1, এটাও 10 ইন্টু 1, এটাও 10 ইন্টু 1, তাহলে 40 হয়ে গেল। আর প্রত্যেকটা হচ্ছে 1 গুণ 1 মানে 1 2 3 4, 44, এইভাবেও হবে। হুম, এটাও ভালো। বর্গক্ষেত্র দিয়ে যদি পরীক্ষাতে আসে কি জানি না, আসে না ওদের খুব একটা। 12 নাম্বার পারবে। হ্যাঁ, আছে স্যার। বর্গক্ষেত্র হ্যাঁ দিয়ে আসে না, এটা আয়তক্ষেত্র দিয়ে বেশি আছে গো। হ্যাঁ, 12 স্যার 13, আয়তক্ষেত্র আছে, আপনার ত্রিভুজটাও আছে, ত্রিভুজ। তাই কি জানি, 12 13 14, না না, ওই রাস্তার ত্রিভুজ আমি কোনো পরীক্ষাতে দেখিনি আজ পর্যন্ত। না তোমরা স্যার, দেখেছো? রাস্তার কথা বলিনি, এমনি ম্যাথের কথা বলছি আমি, না না, রাস্তা না, রাস্তা। রাস্তার অঙ্কটা বেশি আছে না, রাস্তার কথা বলি। হ্যাঁ, রাস্তা, হ্যাঁ রাস্তার আয়তক্ষেত্রে আছে বেশি, হ্যাঁ, হ্যাঁ, বর্গক্ষেত্রটা সেরকম আছে। আচ্ছা। বর্গাকার পার্কের পরিসীমা হচ্ছে 100 মিটার, তাহলে পরিসীমা যদি 100 হয়, তাহলে বাহু কত হলো? বাহু হলো 25, 1 মিটার আছে, তাহলে ক্ষেত্রফল স্যার কত এটা হচ্ছে? কত নম্বর 4 স্যার কোয়েশ্চেন 25 এটা? 100, এটা হচ্ছে তোমার বলছি আমি 15 নাম্বার। 14 15 একই রকম আছে। হ্যাঁ, 15টা যেহেতু মাঝ হাতে বলেছে কতগুলো ইট লাগবে, ওই জন্য করছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে যে আমরা আগে এটার ক্ষেত্রফল বার করি। 25 গুণ 1, 4টে অংশ হয়ে গেল, একটু আগের মতো করলাম যেটা। 25 গুণ 1 25, 4টে অংশ 25 25 করে। হ্যাঁ, যেহেতু 1 কত মিটার নাম্বার করছেন স্যার? আমরা এটা 15 নাম্বার করছি, দেখো তো একটু বড় অঙ্কটা। 15 নম্বরে 25 নাই স্যার অপশনে। ও আচ্ছা, সরি, 100 মিটারকে ভাগ করছেন, ঠিক আছে। হ্যাঁ, 100 মিটারে 4 দিয়ে ভাগ করলাম, পরিসীমা ছিল, তো বাহু পেলাম 25, রাস্তা চৌড়া হচ্ছে 1 মিটার, তাহলে 4টে অংশের হচ্ছে 100, আর এইটা হচ্ছে এই যে এটা 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 1 করে মানে 4 হলো, তাহলে আমার হয়ে গেল 104, ঠিক আছে, বর্গ মিটার। ঠিক আছে, এটা হচ্ছে মিটার স্কোয়ার। এবার বলছে টাইলস কতগুলো লাগবে, ঠিক আছে,
টাইলস কতগুলো লাগবে? টাইলস হচ্ছে মাপ হচ্ছে 8 সেন্টিমিটার গুণ 4 সেন্টিমিটার। একে আমাকে কি করতে হবে জানা আছে? একটা টাইলসের ক্ষেত্রফল হলো এটা, আর এখানে আছে মিটারে, হ্যাঁ? তো আমাকে কি করতে হবে? আমাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে দুটোকে। 8/100 সেন্টিমিটার, সরি মিটার, বলো স্যার দেখি। একটা কথা বলি স্যার, রাস্তাটা ভিতরে আছে না, তাহলে কমবে না আমাদের এটা তো কি ভেতরে আছে না? বলছে? আচ্ছা ভেতরে আছে, তাহলে ভুল করছি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 104 হবে না তো, ওটা আমার মাইনাস হয়ে যাবে তাহলে। কম হবে, 1 মিটার হুম। চওড়া পথ আছে। তাহলে বাইরেরটা ছিল কত গো? বাইরেরটা ছিল হচ্ছে 25, তাহলে বাইরে ভেতরটা এটা 25, হ্যাঁ। এইটুকুটা হয়ে যাবে 23, হ্যাঁ 23। তাহলে 23 গুণ 1 মানে 23 হলো। এমনি টুকরো আছে 4টা, 23 গুণ 4 মানে 92। আর এই 4টে কোণায় 1 1 করে সবগুলো, যেহেতু সাইডটা হচ্ছে 1, হ্যাঁ। তাহলে 92 আর 4 এ 96। বোঝা গেল? 96 হলো, হ্যাঁ। তাহলে হচ্ছে এবার কি বলেছে? 96 বর্গ মিটার আছে, হ্যাঁ? মিটার স্কোয়ার। আর ইটের মাপ বলছে 8 সেন্টিমিটার বাই 4 সেন্টিমিটার। তাহলে কি হবে? আমাকে সকলকে মিটার নিয়ে যেতে হবে। 8/100 মিটার ইন্টু 4/100 মিটার। আচ্ছা, একটা ইটের ক্ষেত্রফল হচ্ছে এটা, তাহলে এতটাকে ইয়ে করতে, ঢাকতে, ঠিক আছে, আমার কতগুলো ইট লাগবে? কি করব? কি করব? গুণ করবো স্যার। ভাগ করব। আমার যদি স্যার ইট দিয়ে ঢাক, হ্যাঁ, বুঝলাম না আমি, গুলিয়ে আচ্ছা, গেল স্যার। আমার যদি 100 বর্গ মিটার, শুনবে, 100 বর্গ মিটার আমার হচ্ছে ইয়ে থাকে, মেঝে থাকে, ঠিক আছে, আর আমার কাছে 2 বর্গ মিটারের টাইলস আছে, ঠিক আছে। স্যার ভাগ 100 করতে হবে স্যার। 100 বর্গ মিটারের মোট আছে মাঠ, আর 2 বর্গ মিটারের টাইলস আছে, তাহলে আমার কতগুলো টাইলস লাগবে? 2 দিয়ে ভাগ করবো স্যার। ভাগ হ্যাঁ, করে বোঝা 50, গেল? 100 আছে 50। হ্যাঁ স্যার। 96 কে আমরা ভাগ করব, বা আরো ভালো করলে বলবো গুণ করব। 8/100 দিয়ে, তো 100/8 দিয়ে গুণ করব, উল্টে যাবে ওটা, যেহেতু নিচে থাকবে। বোঝা গেল কি হ্যাঁ বললাম স্যার এটা? ঠিকই বলেছেন। আর যদি স্যার যদি এক দুটো টাইলস ভেঙে যায় তাহলে বেশি নিতে হবে 2 টাকা। হ্যাঁ, কি দুটো? স্যার 100 ভাগ 2 বললেন না, 50 আসছে, আর যদি কোনো কারণে এই দুটো ভেঙে যায় তাহলে একটু বেশি নিতে হবে, এটাই বলছি। আচ্ছা, হয়ে গেছে 30,000। 16 নাম্বার পেরে যাবে, এগুলো সব পারবে, হ্যাঁ। দুটি 18 নম্বরে দেখো, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1, তাহলে পরিসীমার অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত যদি 16:1 হয়, ওই যে একটু আগে যেটা গ্রাফ করলাম, ক্ষেত্রফল থেকে আমাকে পরিসীমায় যেতে হচ্ছে, তাহলে মাঝখানে কার কার কাছে দিয়ে যাব? স্যার ওই সাইডের মাঝখান দিয়ে, সাইড দিয়ে যাব। তাহলে ক্ষেত্রফল যদি 16:1 হয়ে যায়, তাহলে সাইডের রেশিও হবে 4:1। কি করে? বর্গমূল, একটু আগেই বুঝালাম ওটা, মনে পড়ছে? পড়ছে না? আচ্ছা, হ্যাঁ স্যার মনে পড়লো। এটা হচ্ছে কোনটা অঙ্ক গো? এটা হচ্ছে এই যে 6 নাম্বার অঙ্কটা, 6 নাম্বার। ওই যে বলেছিলাম না, বাহু যদি দ্বিগুণ হয় ক্ষেত্রফল হয়ে যাবে 4 গুণ, বাহু যদি 3 গুণ হয় ক্ষেত্রফল হয়ে যাবে 9 গুণ। আর এখানে আমরা কি করছি? ক্ষেত্রফল থেকে আমরা বাহুতে আসছি, তাহলে আমরা কি করে আসবো? আমরা রুট করে আসবো। বাহু থেকে ক্ষেত্রফলে গেলে স্কোয়ার করব, আর ক্ষেত্রফল থেকে বাহুতে এলে রুট করব। ক্লিয়ার হলো ব্যাপারটা? আজকে কেউ কোনো কথাই বলছে না কেন রে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়ে গেছে। প্রকাশ ঠিক আছে? স্যার 1 মিনিট ব্রেক দিবেন, 1 মিনিট পর আসছি। এটা বাবু হ্যাঁ পারবে, ঠিক হ্যাঁ আছে, স্যার চলে বুঝতে এসো। পারছি, বাহুতে চলে আসলাম মানে।
মানে বর্গক্ষেত্রে মানে ক্ষেত্রফলটা হচ্ছে স্যার বাহু স্কোয়ার, তো ওটার স্কোয়ার করলে আমি বাহুটা পেয়ে গেলাম, আর 1 এর বর্গ তো 1ই হলো, আর 16 এর বর্গটা মানে এই বর্গমূলই হলো 4। বুঝতে পেরেছি, হ্যাঁ। এবার পরিসীমা বের করতে বলেছে, তাহলে ওটাকে এটা 4 দিয়ে গুণ করতে হবে 4 কে, নাকি স্যার? দুটোকে 4 দিয়ে গুণ করব, একই আর বেস, এটাকে 4 4 দিয়ে 4 গুণ কেটে করতে যাবে, হবে। হুম। 4 4 তো কেটে স্যার যাবে। দেখো দুটোকে যদি বাহু দিয়ে গুণ করি 4 4 কাটছে, দেখো তো হ্যাঁ স্যার কাটবে, তো অ্যানসারটা এটাই চলে আসবে স্যার। অ্যান্সারটা এটাই চলে আসবে। হ্যাঁ, হুম। আচ্ছা ঠিক আছে, সুরেখা ব্রেক নিচ্ছে, আমি তাহলে একটু ব্রেক নিচ্ছি 2-3 মিনিটের। হ্যাঁ, একটু তোমরা থাকো লাইনে, শুরু করছি। সুরেখা এসছো? হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, এরপর পরেরটা যাই তাহলে আমরা। কত নাম্বার হবে এবার? স্যার 19। একটা জিনিস বলে দিই, হ্যাঁ দেখো 19 নাম্বারটা কি আছে। প্রথমে আমি করেছিলাম তখন বুঝেছিলাম। দেখো, বাহু মানে সাইড, ডায়াগোনাল, ঠিক আছে, আর তোমার কি বলে এটা হচ্ছে পেরিমিটার, পরিসীমা। এই তিনটে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। বাহু হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক, মানে শুধুমাত্র রেখা আছে। কর্ণ, সেটাও শুধুমাত্র একটা রেখা আছে, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল। আর যেটা পরিমিটার আছে, পরিসীমা, পেরিমিটার, ওটাও কিন্তু দেখো, যদি আমি খুলে দিই মানে কেমনি লম্বা লম্বি ভাবে 4টা অংশ, তাই না? তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু আসলে একটা রেখা, এটা যদিও বক্ররেখা। হ্যাঁ, এগুলো সরল রেখা, বাহু আর কর্ণ, আর এগুলো বক্ররেখা। তো রেখা মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, একমাত্রিক। যখন একটা একমাত্রিক জিনিস x% চেঞ্জ হবে অথবা x গুণ চেঞ্জ হবে, তখন তার সম্পর্কিত অন্য একমাত্রিক জিনিসটাও, ঠিক আছে, x গুণ পরিবর্তন হবে। মানে বাহু যদি 3 গুণ বাড়ে, কর্ণ আর পরিসীমা দুটোই 3 গুণ বাড়বে। এই আগের অঙ্কটাতেই দেখলাম, এই অঙ্কটাতে যে বাহুর অনুপাত হচ্ছে 4:1, তাহলে কিসের অনুপাত হচ্ছে, ওই অনুপাত, কি বলে এটাকে তোমার, পরিসীমার অনুপাতও 4:1 হয়ে যাবে। কেন? আমরা দুটোকেই 4 দিয়ে গুণ করব, এই 4 কেটে যাবে। তাহলে কি হচ্ছে, যতগুলো একমাত্রিক জিনিস আছে তার মধ্যে একটা যদি 3 গুণ চেঞ্জ হয়, তাহলে অন্যটাও 3 গুণই চেঞ্জ হবে। আর যেটা এরিয়া,
ঠিক আছে, এরিয়া গুণের দিক থেকে যদি বলি, হ্যাঁ গুণের দিক থেকে কত গুণ চেঞ্জ হচ্ছে, যদি কর্ণ অথবা পরিসীমা অথবা বাহু যদি 4 গুণ চেঞ্জ হয় তাহলে এটা হয়ে যাবে 16 গুণ চেঞ্জ। যদি এগুলো 3 গুণ চেঞ্জ হয়ে যায় তাহলে ক্ষেত্রফল হয়ে যাবে 9 গুণ চেঞ্জ। যেটা পার্সেন্টেজের ক্ষেত্রে বলছিলাম, তাহলে পার্সেন্টেজটা কি আসবে, পার্সেন্টেজটা এমনি আসবে প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স ইন্টু এক্স বাই 100। এটা পার্সেন্টেজ চ্যাপ্টারে করিয়েছিলাম আমি পার্ট 2 টাতে। হ্যাঁ এইটা আশা করছি মনে আছে, প্রকাশ মনে আছে গো? হ্যাঁ স্যার মনে আছে। তাহলে কি হচ্ছে, আমরা তাহলে এই 19 হ্যাঁ কত নাম্বারটা করব, 19 নাম্বার অঙ্কটা বলছে দুটি বর্গের বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত 2:3 হলে তাহলে পরিসীমার অনুপাত কি হবে। তাহলে দুটোই স্যার যেহেতু ওটাই হবে একমাত্রিক, হ্যাঁ। 2:3 হবে। স্যার পরেরটা, একটা কথা আমি ভাবি, এইভাবে ভাবলাম স্যার কথাটা, মানে যেহেতু আমাদের √2 দুটোতেই ছিল, তো দুটো কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ এবার আপনার যেটা বাঁচলো সাইড, ওটাই তো সাইড বেঁচে, তাহলে এবার যদি আমি 4 গুণ করে বাড়াই তো 4 আবার কেটে যাবে, তাহলে হ্যাঁ ওটাই হ্যাঁ অ্যান্সার স্যার। পরেরটাই দেখি, পরেরটাই কি বলছে, পরেরটাই বলছে যে তোমার হচ্ছে গিয়ে পরিসীমার অনুপাত, পরিসীমা একমাত্রিক, সেখান থেকে ক্ষেত্রফল চেয়েছে দ্বিমাত্রিক মানে স্কোয়ার চাচ্ছে, তাহলে চেঞ্জ কি হবে, চেঞ্জ হয়ে যাবে হচ্ছে 9:16, বর্গ করে দিব দুটোকে, 3 বর্গ 9, 4 বর্গ 16। 21 নাম্বার কি আছে, কর্ণ হচ্ছে অপরটার দ্বিগুণ, মানে কর্ণের অনুপাত হচ্ছে 1:2, তাহলে ক্ষেত্রফলের অনুপাত একমাত্রিক থেকে মানে আমরা, স্যার বর্গের চাইলে বর্গের পরিসীমাটা মানে দুটোকেই মানে সেমি দিয়ে গুণ করে দেবো বড়। হ্যাঁ 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 1D থেকে 1D তে যাবো সেম বাড়বে, 1D থেকে 2D তে যাবো স্কোয়ার হয়ে যাবে, আর 2D থেকে 1D তে আসবো আচ্ছা স্যার। স্কোয়ার রুট হয়ে যাবে। হুম, স্যার 20 নম্বরটা আরেকবার বলুন তো, কি বললেন ব্যাপারটা? পরিসীমার অনুপাত 3:4, তো পরিসীমাটা হুম। কোন মাত্রিক, একমাত্রিক না দ্বিমাত্রিক? পরিসীমা স্যার, তো ও দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক স্যার একমাত্রিক, কি করে হবে, একমাত্রিক পরিসীমাটা নিতে হবে, সব তো বক্ররেখা, হ্যাঁ চারিদিকটা। একমাত্রিক, একমাত্রিক। একমাত্রিক। তো হ্যাঁ, পরিসীমা দেওয়া তো আছে স্যার এটা যে সেখানে, বর্গ করছেন ওটা। মানে স্যার এখানে তো 4টা কেটে যাচ্ছে, আমার 4 দুটোর ক্ষেত্রেই ছিল, হ্যাঁ তো অত বেঁচে যাচ্ছে আমার ঝামেলা ওই ভাবতে কেটে। যেও না, ঠিক আছে, একটা কথা মাথায় আচ্ছা রাখো, আচ্ছা। একমাত্রিক থেকে একমাত্রিকে গেলে সেম অনুপাত থাকবে, একমাত্রিক থেকে দ্বিমাত্রিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, আর দ্বিমাত্রিক থেকে একমাত্রিকে এলে স্কোয়ার রুট হয়ে যাবে। বোঝা গেল? আবার বলবো? না স্যার স্যার বুঝতে বলেন তো, পেরেছি। আমি লিখছি। একমাত্রিক থেকে একমাত্রিকে গেলে একই অনুপাত থাকবে, একমাত্রিক থেকে দ্বিমাত্রিকে গেলে অনুপাতগুলির বর্গ হবে, দ্বিমাত্রিক থেকে একমাত্রিকে এলে অনুপাতগুলির বর্গমূল হবে। হয়ে গেছে স্যার। এখানে আমার কি বলে দেওয়া আছে, 20 নাম্বার পরিসীমার অনুপাত চেয়েছে, সেখান থেকে আচ্ছা 19 নাম্বারে বলি, 19 নাম্বার কর্ণের অনুপাত চেয়েছিল, সেখান থেকে পরিসীমার চাইছে, মানে 1 থেকে 1-এই যাচ্ছি, হ্যাঁ তাহলে এটা সেম হবে 2:3 হয়ে যাবে। 20 নাম্বারে কি হচ্ছে, একমাত্রিক থেকে আমরা দ্বিমাত্রিকে যাচ্ছি, তাহলে কি হবে, বর্গ হয়ে যাবে, 9:16 হয়ে যাবে, বুঝলে? আর 21 নাম্বারে হচ্ছে কর্ণ দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফল চেয়েছে, কর্ণ একটা হচ্ছে অপরটার দ্বিগুণ, মানে কর্ণ হলো 1:2, কর্ণটা হচ্ছে একমাত্রিক আর ক্ষেত্রফল হচ্ছে দ্বিমাত্রিক, তাহলে 1:2 যদি হয়, ঠিক আছে, আচ্ছা সাবধানে, হ্যাঁ একটির কর্ণ অপরটির দ্বিগুণ, মানে প্রথমটা হচ্ছে দ্বিগুণ 2:1, হ্যাঁ এটা হচ্ছে, স্যার এটা এটা একটু বোর্ডে, স্যার বোর্ডে লিখুন তো দেখি। এই যে দেখো দীপঙ্কর, কর্ণ এটা হচ্ছে 1D, এই যে এইগুলো 1D, আর এইটা হচ্ছে 2D, হ্যাঁ দীপঙ্কর ঠিক আছে, তো বুঝলে? স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রে, স্যার বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রফলটাই 2D হচ্ছে, বাকি সবগুলো 1D। হ্যাঁ 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 ঠিক আছে। 1D থেকে যদি 1D তেই যাই, বুঝলে, তাহলে সেম সেম হ্যাঁ থাকবে, বুঝতে পারলে দীপঙ্কর? বাট হ্যাঁ 1D স্যার। থেকে যদি 2D তে যাই, হ্যাঁ তাহলে এটা হুম, স্কোয়ার করতে হবে, আর 2D থেকে যদি 1D তে আসি তাহলে স্কোয়ার রুট করতে হবে। ক্লিয়ার হলো হুম। দীপঙ্কর কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে 19 নাম্বার বলেছিল কর্ণের অনুপাত, এটার অনুপাত, হ্যাঁ 2:3, সেখান থেকে ক্ষেত্রফল চেয়েছে, কি করব আমরা, তাহলে বর্গ করব 4:9। বুঝলে দীপঙ্কর 19টা?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, এখন একটু ক্লিয়ার হল ব্যাপারটা। এবার তখন আমি 2D টা বুঝতেই পারছিলাম যে কোনটা 2D আর কোনটা 1D। আচ্ছা, এখন বুঝলাম। হচ্ছে পেরিমিটার, পরিসীমা থেকে বলেছে। হ্যাঁ, পরিসীমা হচ্ছে 3:4, সেখান থেকে আমার এরিয়া চাইছে। তাহলে আমরা ডাইরেক্ট যেহেতু এরিয়া চাইছে, এরিয়ার বর্গ মানে 1D কে বর্গ করব, তাহলে এটা হলো 9:16। বুঝলে দীপঙ্কর? হুম। বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে একটি হচ্ছে অপরটির দ্বিগুণ, মানে কর্ণের অনুপাত হচ্ছে 2:1। তো 1D থেকে যে ডায়াগোনাল 1D থেকে আমরা 2D তে যাচ্ছি, কি করব তাহলে? পাতি বর্গ করে দিব, 4:1 হয়ে যাবে। বুঝলে দীপঙ্কর? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। 22 নাম্বারটা পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 22-23, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে। 308 মিটার বাই 100 মিটার পরিমাপের একটি চাতাল, চাতাল মানে বারান্দা, পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টালি ব্যবহার করা যাবে? প্রথম শর্ত হচ্ছে টালিগুলোকে বর্গাকার হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে টালিগুলো, ঠিক আছে, সব থেকে বড় সংখ্যায় লাগবে। সব থেকে বড় সংখ্যা বলছি, সব থেকে বড় মাপে লাগবে। এটা কিন্তু পরীক্ষাতে একটু অন্যভাবে আসে। কেমনি আসে ল্যাঙ্গুয়েজটা? 308 মিটার বা 108 মিটার পরিমাপের একটি চাতাল পাকা করতে সবচেয়ে কম কতগুলো বর্গাকার টালি লাগবে। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এমনি, find the minimum number of square tiles that is required to pave a floor of 308 meter by 100 meter। লিখে নাও তো একটু ল্যাঙ্গুয়েজটা। হ্যাঁ স্যার বলুন। Find the minimum number of square tiles, find the minimum number of square tiles required to pave a garden, স্যার আবার বলবেন একটু? find the minimum number, find the minimum number of square tiles required to pave, pave মানে ঢাকা দেওয়া, required to pave garden having dimension 308 meter by 100 meter। তাহলে ব্যাপার হচ্ছে আয়তকার আমার দৈর্ঘ্য প্রস্থ সমান না, আমার আয়তকার হচ্ছে মাঠের দৈর্ঘ্য আকৃতি, কিন্তু আমার স্কোয়ার টাইলস লাগবে বর্গাকার। মানে আমার এই দেখো ছবির দিকে তাকাও, এটা হলো একটা বর্গক্ষেত্র, আবার এটা হলো একটা বর্গক্ষেত্র। এই যে বাকি যে থাকলো, এটা কিন্তু না, এই 3 নাম্বার জায়গাটা কিন্তু আমার আয়তক্ষেত্র হয়ে গেল। বোঝা গেল কি বললাম? এটা কিন্তু হ্যাঁ স্যার। আয়তক্ষেত্র হয়ে গেল। আমার সবগুলোই বর্গক্ষেত্র লাগবে। এর মানে কি? এর মানে হচ্ছে আমাকে লম্বার দিকে যত পরিমাণে নেব, আমাকে চৌড়ার দিকেও তত পরিমাণেই নিতে হবে, তাহলে ব্যাপারটা ইকুয়াল হবে। এবার টাইলসের সংখ্যা হবে মিনিমাম, তার মানে এরিয়া লাগবে ম্যাক্সিমাম। কেন? ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরে রাখো আমার কাছে এমনি আছে একটা মাপ, 50 বাই 20 সেন্টিমিটার দিয়েই বলছি, সেন্টিমিটার দিয়ে। তো আমি যদি স্কোয়ার টাইলস নিই, ঠিক আছে, কথার মানে বললাম স্কোয়ার টাইলস নিলাম আমি হচ্ছে গিয়ে তোমার কি বলবো, এই দিক বরাবর যদি করি, হ্যাঁ, 4 মিটার যদি নিই স্কোয়ার টাইলস, তাহলে
এইদিকে 4 4 20 খাপ খেয়ে যাবে, তাই না? চারদিকে এদিকে খেয়ে যাবে, 4 বাহু যদি একটা। কিন্তু দেখো দৈর্ঘ্যের দিক থেকে কিন্তু 4 4 খাবে না, কেন? 48 হবে 12টা দিলে, তারপর 2 কিন্তু এক্সট্রা আমার থেকে যাবে 2। তাহলে চৌড়ার দিক থেকে মিলবে কিন্তু লম্বার দিক থেকে মিলবে না। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি মিলাতেই যাই, তাহলে দেখো এদিকে 1 দিয়েও মিলবে, এদিকেও 1 দিয়ে মিলবে, আবার এদিকে 2 দিয়েও মিলবে, এদিকেও 2 দিয়ে মিলবে, তারপর কি দিয়ে মিলবে? তারপর 5 দিয়ে মিলবে, তারপর এদিকেও 5 দিয়ে মিলে যাবে, আবার 10 দিয়ে মিলবে, এদিকেও 10, আর চৌড়ার দিকেও 10। বোঝা গেল? বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি কথাটা? হ্যাঁ স্যার, বুঝছি HCF বুঝছি। নিলেই তো হবে স্যার। হ্যাঁ, এবার যদি আমার মিনিমাম নাম্বার অফ টাইলস লাগে, তাহলে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ এরিয়া লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব? ম্যাক্সিমাম এরিয়া আমি পাচ্ছি এখানটায়, দুটোকে আমি 10 দিয়ে ভাগ করছি। 10টা কি? 50 আর 20 এর HCF। অনুপ বললে নাকি এটা লাস্টের কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা বোঝানোর জন্য এত গল্প করলাম। হ্যাঁ, তাহলে আমার যখন মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টাইলস লাগছে, সেক্ষেত্রে আমার কি করতে হচ্ছে? সেক্ষেত্রে আমাকে করতে হচ্ছে যে আমার দুটোর HCF নিতে হচ্ছে। HCF অফ 308, ঠিক আছে, অ্যান্ড কত ওটা আসছে? 100। যেটা আসবে সম্ভবত এটা আসবে হচ্ছে গিয়ে 4। বোঝা গেল? তাহলে সর্ববৃহৎ কত মাপের টালি ব্যবহার করা যাবে? 4। এটা একটা বাহুর দৈর্ঘ্য হলো, উত্তর তাহলে হচ্ছে আমার 16 বর্গমিটার এই অঙ্কটার। কিন্তু এইভাবে থাকে না অঙ্কটা, অঙ্কটা থাকে মিনিমাম নাম্বার অফ স্কোয়ার টাইলস। তাহলে কি হচ্ছে? গার্ডেনের ক্ষেত্রফল হচ্ছে 308 ইন্টু 100, এটা হলো ক্ষেত্রফল গার্ডেনের। আর টাইলসের ক্ষেত্রফল কত? 4 গুণ 4। এটা দিয়ে ভাগ করব, টাইলসের সংখ্যা পেয়ে যাব। 4 7 28, আবার 4 দিয়ে ভাগ করলে 4 7 28, 4 স্যার দিয়ে 16টা কোথায় পেলেন? 4 × 4 যদি একটা বাহু 4 ওই হয়, 4টা বাহু। তাহলে তার ক্ষেত্রফলটা 16, আচ্ছা স্যার, 4 এর ঠিক বর্গ। আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষাতে খুব আসে, প্রচুর দেখেছি। হ্যাঁ, 24 নাম্বারটা অপশন টেস্ট করে করতে হবে, ওকে? আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেভাবে করিয়ে দিয়েছিলাম সেই ক্ষেত্রে করতে হবে অপশন টেস্ট করে। 25ও তাই, 26ও তাই। 27 নাম্বার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে আর প্রস্থ 10 মিটার বাড়ালে এটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? করো তো একটু এটা, দেখি কেমন পারো। 3 মিনিট সময় দিলাম, 3 মিনিট। হ্যাঁ, আমি একটু আসছি। কত নম্বর স্যার এটা? সুরক্ষা কত নম্বর বললো? 23 নম্বর দিবঙ্কর। কারো হয়েছে? স্যার 1210টি হচ্ছে। আচ্ছা, দেখছি।
হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা 1210 কোনটা বললে গো? স্যার 23 নম্বরটা করলাম 1210। হ্যালো, না হয়নি। ঠিকই বলেছি, 1210 টাকা। 1210 হচ্ছে না আমার, তাই তো হলো। মানে 3 হলো তোমার এটা, ঠিক আছে। হ্যাঁ 3 আর ওই হলো। 3 ইন্টু 3 কে দিয়ে ওটা গুণ করে দিলাম। হ্যাঁ আমি কোনটা করতে বলেছিলাম তোমাদের? স্যার আপনি কোনটা বলেছিলেন? আমরা 23 নম্বর করেছি স্যার। ওটা তো খালি ক্যালকুলেশন ছিল, আর তো কিছু ছিল না। ও না 23 নাম্বার করেছো, আচ্ছা। এই তো এই অঙ্কটা খুব আসে পরীক্ষাতে। আমি বলেছিলাম 27 নাম্বার করতে। হ্যাঁ 27 নাম্বার। ও ও স্যার আমরা বুঝতে 23 পারিনি স্যার। করেছিলাম। 27 নাম্বার করো। আটশো দশ বলো, এটা সি উত্তর হবে, 810 বর্গমিটার। কি করে করলে? স্যার আমি এটা পরীক্ষাতে করেছি, কিন্তু 120 মিটার দৈর্ঘ্য 10 মিটার বাড়ছে স্যার। বুঝাতে পারবো না স্যার, কিন্তু অঙ্কটা আমার করা আছে স্যার, বার করছি। দৈর্ঘ্য যদি 10 মিটার কমানো হয় তাহলে দৈর্ঘ্য দাঁড়ায় 110, আর প্রস্থ 10 মিটার যদি বাড়ানো হয়, ঠিক আছে, তাহলে হচ্ছে ওটা কি হয়, বর্গক্ষেত্র হয়ে যায়। অর্থাৎ বর্গক্ষেত্র হওয়া মানে কি, ওর সমান হয়ে গেল। ঠিক আছে, তাহলে 110 হচ্ছে, অর্থাৎ প্রস্থ ছিল হচ্ছে কত, 100 ছিল প্রস্থ। ও না ভুল বলছি গো, সরি। এক্স প্লাস পরিসীমা আছে, এক্স পরিসীমা। প্লাস এক্স এক্স ওয়াই পরিসীমা ওয়াই হচ্ছে দিয়ে ওই 120, তাহলে লেংথ প্লাস ব্রেথ হয়ে গেল 60। ঠিক আছে, লেংথ প্লাস ব্রেথ এটা হয়ে গেল 60। এবার দৈর্ঘ্যকে যদি আমি 10 মিটার কমাই, এক্স কে আমি 10 মিটার কমালাম, লেংথ কে আমি 10 মিটার কমালাম, তাহলে ব্রেথ যেটা, ব্রেথ আর যদি 10 মিটার বাড়াই তাহলে দুটোই সমান হয়ে যায়, তাই তো? তাহলে লেংথ মাইনাস ব্রেথ হ্যাঁ আমার স্যার। হয়ে গেল 20, আর লেংথ প্লাস ব্রেথ আমি পেয়ে গেলাম হচ্ছে 60। তাহলে লেংথ কত, লেংথ হচ্ছে 40, আর ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 20। 40 আর 20 কি করে পেলাম, কাউকে বোঝাতে হবে? হ্যাঁ স্যার আমাকে বোঝাতে হবে। আচ্ছা, বড়টা হয় দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, বুঝলে দীপঙ্কর? হ্যাঁ আর ছোটটা হয় দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, যদি এই ফরম্যাটে থাকে, কোনো কিছু গুণ না হয়ে থাকে। হ্যাঁ, বুঝতে পারা গেল দীপঙ্কর? হুম, হুম, হ্যাঁ, বুঝতে পারলাম স্যার, ওইটুকু আপনার বুঝতে পেরেছি যে ওই সমান করেছেন L minus 10 equal to x b প্লাস plus ওয়াই সমান 10। 60, x মাইনাস ওয়াই সমান 20।
এই সমীকরণ সমাধান করাটা জানা আছে কি করে করব? হ্যাঁ, এবার বুঝেছি। এই দুটোকে কাটলাম, টু হ্যাঁ এক্স স্যার। সমান হয়ে গেল 60 প্লাস হুম হুম। যদি যোগ করতাম, আর যদি বিয়োগ হ্যাঁ করতাম স্যার। তাহলে 2y সমান হয়ে যেত 60 মাইনাস 20। না স্যার, আমার না সমস্যা ছিল এখানে এল প্লাস বি সমান 60 কি করে আসলে দেখুন বুঝতে পারলাম যদি ওই পরিসীমার টুটাই আমি অপনয়ন পদ্ধতি দিয়েই বার করলাম। দিকে অপনয়ন কাটাকুটি করার হয়েছে কিছু শুধু দরকারই 60 নেই। আসলো। ও তোমরা তো এটা পর বুঝতে থেকে পারলাম জয়েন এখন। করেছো। আমি যারা আগে ছিল তাদেরকে বলা আছে আমার, তাই না স্যার বর্ণালী? বলছি তো করার তো প্রয়োজনই নেই, হ্যাঁ, স্যার যেহেতু পরিসীমা ওয়ান ডাইমেনশন আসলে আর ওরা পর দুটো থেকে ওয়ান জয়েন ডাইমেনশন করেছে না, 10 ওরা পর থেকে জয়েন করেছে তো তার জন্য ওরা জানে না এটা, বুঝলে প্রকাশ? তাই তো প্রকাশ? না ঠিক আছে স্যার। হ্যাঁ মুখে স্যার। মুখে করে দিব, অপনয়ন অ্যাপ্লাই করার দরকার নেই আমাদের। এই ফর্মুলা থাকলে একটা হচ্ছে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, একটা হচ্ছে দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ। দীপঙ্কর ঠিক আছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। পরেরটা 28 নাম্বার, 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। অঙ্কটা না ভাষাটা ভালো করে বোঝাতে পারেনি। এর মানে হচ্ছে প্রথমে তার দিয়ে একটা বর্গক্ষেত্র করা আছে, তার দিয়ে, হ্যাঁ, তার দিয়ে বর্গক্ষেত্র করা আছে যার ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গ সেমি। এবার ওই তারটা খুলে নিয়ে একটা আয়তক্ষেত্র করা হলো যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 5 গুণ, একটা 5x একটা x। তো দুটো ক্ষেত্রে কি একই জিনিস দাঁড়াচ্ছে বলতো? দুটো ক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে সেম। বোঝা গেল? কেন? তার দিয়ে যখন করছি আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, আমরা তার দিয়ে কি তৈরি করছি? আমরা তার দিয়ে তৈরি হচ্ছে পরিসীমা। তাহলে এই বর্গক্ষেত্রটার আর এই আয়তক্ষেত্রটার পরিসীমা হচ্ছে একই। কার কোনো প্রশ্ন আছে? স্যার আবার বলবেন স্যার। আচ্ছা সুরেখা, আমি বললাম আমি 20 সেন্টিমিটার দিয়ে একটা তার দিয়ে একটা বর্গক্ষেত্র তৈরি করব, ঠিক আছে সুরেখা? হ্যাঁ স্যার। তাহলে তারটার কোন জিনিসটা 20 সেন্টিমিটার হবে? তোমাকে 20 সেন্টিমিটার তার বুঝলাম না। দিলাম, হ্যাঁ 20 আছে ওটা স্যার, 20 সেন্টিমিটার। হ্যাঁ, একটা 20 সেন্টিমিটার তোমার দৈর্ঘ্যের তার দিলাম তোমাকে। আমি বললাম তুমি এটাকে হ্যাঁ বাকি স্যার। একটা বর্গক্ষেত্র তৈরি করো। তাহলে 20 সেন্টিমিটার বর্গক্ষেত্রের কোন জিনিসটা হবে? বাহুর দৈর্ঘ্য হবে, ক্ষেত্রফল হবে, স্যার কর্ণ একটা হবে, বাহু পরিসীমা। দৈর্ঘ্য হবে। হ্যাঁ। একটা বাহু দৈর্ঘ্য পরিসীমা আছে, একটা তাহলে বাহু দৈর্ঘ্য হবে 20 স্যার। তাহলে যদি একটা বাহু তুমি না, 20 দিলাম আর 20 কেন তুমি এই হবে? 20 একটাকে দিয়ে একটা খাড়া 4 করে দিয়ে দিলে, ভাগ করে দাও তো। 5 হবে, এটা 5। এটা কি বর্গক্ষেত্র হলো? না 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 স্যার, না স্যার। 20 5 সেন্টিমিটার হবে হবে স্যার। হ্যাঁ 5 গুণ হবে, বর্গক্ষেত্রের 4 5 20। হ্যাঁ স্যার 5 দিয়ে, হ্যাঁ। পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হবে 20। তো কি হচ্ছে, আমাকে এখানে পরিসীমা বলে দেয়নি, আমাকে বলেছে ক্ষেত্রফল। তার দিয়ে আমি একটা বর্গক্ষেত্র করেছি, সেই ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গ সেন্টিমিটার। এবার ওই একই তার দিয়ে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে একটা আয়তক্ষেত্র করব। তাহলে এই যে দুটো ক্ষেত্রে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, এই দুটোর ক্ষেত্রে ঠিক আছে কোন জিনিসটা সমান হচ্ছে তাহলে? ক্ষেত্রফল। না, ক্ষেত্রফল। পরিসীমা সমান হচ্ছে। ও 900 কেন বর্গ স্যার সেমি। ক্ষেত্রফল সমান হবে না কেন? না এখানে বর্গ সেমিটা আগে দিয়েছে, পরিসীমাটা সমান হচ্ছে। তুমি আগে জিনিস একটা বোঝো দীপঙ্কর, তার তোমাকে দিলাম, তার হ্যাঁ দিয়ে যে স্যার। তুমি বর্গক্ষেত্র করলে ওই তারের দৈর্ঘ্যটা কি হলো, কার সমান হলো? পরিসীমার সমান। তাহলে তার তো পরের ক্ষেত্রেও বাড়ছে বা কমছে না। তার দিয়ে যে আমরা আয়তক্ষেত্র করব, তাহলে ওই একই যেটা ইয়ে আছে তারের দৈর্ঘ্য, তাহলে আয়তক্ষেত্রের কিসের সমান হবে? পরিসীমার স্যার সমান হলে কিন্তু ভিতরের জায়গাটা তো একই থেকে যাচ্ছে না না। না না না, একই হবে না, একই হবে না। কেন হবে না ওটা বলছি পরে, ঠিক আছে? হবে না? না, ওটা ইয়ে আচ্ছা, হবে না, ক্ষেত্রফল একই হবে না, হ্যাঁ। কারণ আমরা ঠিক আছে তার স্যার। দিয়ে কিন্তু ক্ষেত্রফল করছি না, আমরা আমরা গোটা এরিয়া দখল করছি না তার দিয়ে। কিন্তু যদি তার দিয়ে গোটা এরিয়া দখল করতাম, যদি আমি বলি ইটের কথা, ইট দিয়ে আমি বেছাচ্ছি, তাহলে কি হচ্ছে, গোটা এরিয়া দখল করছি, বুঝলে দীপঙ্কর? কিন্তু আমরা তার দিয়ে কি করছি, আমরা তার দিয়ে হ্যাঁ স্যার। পরিসীমা বার করছি। যদি আমরা ইটের মানে বলতো ইটের গল্প, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা কি বলতাম, সেক্ষেত্রে আমরা বলতাম ওটার ক্ষেত্রফল সমান। ক্লিয়ার হলো ব্যাপারটা?
তাহলে এটার যদি হ্যাঁ, স্যার। ক্ষেত্রফল 900 হয় তাহলে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30, 900 বর্গমূল। হ্যাঁ, তাহলে তাহলে যদি বাহু 30 হয় তাহলে পরিসীমা হচ্ছে 120। তাহলে 120 এই আয়তক্ষেত্র যেটা আছে নিচেরটা, এরও পরিসীমা হয়ে যাবে 120। 120। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হয়ে গেল? অর্ধেক, 60। এবার দৈর্ঘ্য বলেছে প্রস্থের 5 গুণ। দৈর্ঘ্য 5x, প্রস্থ x, তাহলে এটা হয়ে গেল 6x। 6x সমান 60। তাহলে একটা হচ্ছে 50 আর একটা হচ্ছে 10। কি করলাম আমি আবার প্রথম থেকে বলছি, এই অঙ্কের নিয়ম বুঝেছি, হচ্ছে স্যার। তার দিয়ে যখন কিছু করছি দুটোর পরিসীমা সমান হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি কি করলাম, আমি এখান থেকে ক্ষেত্রফল থেকে বাহুতে আসলাম, বাহু থেকে পরিসীমায় গেলাম। আয়তক্ষেত্রের পরিসীমা সমান, তাকে ভাঙলাম, দৈর্ঘ্য প্লাস প্রস্থে অর্ধেক করে দিলাম। এবার দৈর্ঘ্য বলছে প্রস্থের 5 গুণ, ব্যাস হয়ে গেল। তাহলে 50 আর 10 বললো। আচ্ছা, কোশ্চেন কি বলেছে? কোশ্চেন ক্ষেত্রফল কত হবে? কত হবে তাহলে? ক্ষেত্রফল চেয়েছে, হ্যাঁ। 50 স্যার ওই 500। 500। স্যার আর পড়াবেন অঙ্ক? অনেক হয়ে গেল আজকে। ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে। ভালো না? ঠিক। সাড়ে 9টা বাজতেই না শেষ স্যার, হয়ে গেল। পরিমিত আমারও একটু অসুবিধা হয়তো, ওই জন্য মনে হয় যে অনেক হয়ে হ্যাঁ। গেছে।